বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين
قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করার মাধ্যমে ফজিলত দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে সম্মানিত করেছেন, যাকে শেষ নবুয়াত এবং রিসালাত দিয়ে সম্মানিত করেছেন। আমাদের সূরা বাকারার তাফসীরের চতুর্থ পর্ব আজকে শুরু হবে আয়াত নম্বর 31 থেকে। আলোচনা চলছে আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে। আদম আলাইহিস সালামের সৃষ্টির সম্পর্কিত যে আয়াতগুলি সূরা বাকারাতে শুরু হয়েছে তার প্রথম আয়াতের তাফসীর গত সপ্তাহে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব, যারা একে অপরের প্রতিনিধি হবে, একজন যাবে আর একজন আসবে, আর তারা এই পৃথিবীকে আবাদ করবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য দিয়ে, ভালো কাজ করে এবং অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে। ফেরেশতারা যুক্তি পেশ করলো যে এরা ফাসাদ সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে, ওদেরকে সৃষ্টি করে লাভ কি আল্লাহ? যদি ইবাদত বন্দেগী আপনার উদ্দেশ্য থাকে তাহলে আমরাই তো যথেষ্ট, আমরা তো কোনো অন্যায় কাজ করি না, অন্যায় কথা বলি না, আমরা সবসময় আপনার গুণগান করি, তাসবিহ করি। আল্লাহ রাব্বুল বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। প্রশ্ন হচ্ছে যে ফেরেশতারা জানলেন কি করে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার সন্তানরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, একে অপরকে খুন করবে, একে অপরের সাথে দুশ্মনী শত্রুতা করবে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে? এসব কথা জানলেন কি করে? এই বিষয়ে মুফাসসিরিনদের একাধিক মত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে রব্বুল আলামিন যখন বলেন ফেরেশতাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করব, আমার খলিফা বলেননি, প্রতিনিধি সৃষ্টি করব। কারণ খলিফা কার লাগে? যে থাকে না তার লাগে। মহান আল্লাহ সব সময় আছেন আর থাকবেন। ওমা কুন্না গায়বিন, আল্লাহ বলছেন যে আমি কোথাও অনুপস্থিত না, কোথাও থেকে গায়েব না। যে গায়েব হয় না তার খলিফা লাগে না। যখন কোনো দেশের শাসক বিদেশে কোথাও সফরে চলে যায় তখন তার স্থলাভিষিক্ত একজন লাগে, হ্যাঁ, তার খলিফা, তার জানাশীন লাগে যে তার কাজগুলি পরিচালনা করবে। আমি এখন তখন সফরে বাইরে চলে যাই বিভিন্ন প্রোগ্রামে, তখন এইখানে আরেকজনকে এসে শুক্রবারের এই আলোচনাগুলি আমার বা অন্য দিনেরও না থাকলে আরেকজনকে চালাইতে হয়, না হলে জায়গা খালি থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তা লাগে না, যার ফলে আল্লাহর খলিফা বলাটি একটি ভ্রষ্টতা, গুমরাহি। জানলেন কি করে ফেরেশতারা? একটি মত হচ্ছে যে এখানে একটি বাক্য উজ্জ্ব আছে, সব কথা উল্লেখ করা হয়নি। কথাটি এরকম ছিল, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতান ইয়াফআলু কাযা ওয়া কাযা, আমি পৃথিবীতে এমন এক প্রতিনিধি সৃষ্টি করব যার সন্তানরা, যার বংশধর আদম সন্তান, ইয়াফআলু কাযা ওয়া কাযা, তারা পৃথিবীতে এই কাজগুলি করবে, তারা এই ভালো কাজ করবে, তারা এই ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এইভাবে আল্লাহ বলেছিলেন। এটি একটি মত। তখন ফেরেশতারা বললেন তাহলে এইরকম জাতিকে সৃষ্টি করার দরকার কি? তারা ইবাদত করবে আর ফিতনা ফাসাদও করবে, আমরাও ইবাদত করব, ফিতনা ফাসাদ করব না। একটি মত এটি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই মতটিকে উল্লেখ করেছেন। আর একটি মত তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে তারা মানুষ সৃষ্টির আগে জিন সৃষ্টি হয়েছিল, এই জিনদের বদ আচরণ থেকে উপলব্ধি করেছিলেন ফেরেশতারা যে জিনেরা যখন ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, আপোষে কলহ করেছে, তখন মানুষও ওই রকমই হবে। জি, আল্লাহু আলাম। আদম আলাইহিস সালামের ফজিলত, শ্রেষ্ঠত্ব দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন কয়েকটি কাজ করছেন ফেরেশতাদের সামনে। প্রথম হচ্ছে যে আদম আলাইহিস সালামকে কেন সৃষ্টি করলাম? দেখো তোমরা যে তোমাদের চাইতে শ্রেষ্ঠ আদম এবং আদমের সৎ সন্তানরা, আদমের নেক সন্তানরা, আদমের সন্তানরা না। যদি কেউ বলে আদম সন্তান ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ, ভুল কথা, তাহলে কাফের শ্রেষ্ঠ নাকি?
অসৎ বেদিন লোকেরা শ্রেষ্ঠ না, কিন্তু কখনো না। বরং ওদেরকে তো আল্লাহ বলছে উলাইকা কাল আনাম, ওরা ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ, ফেরেশতার মতো হওয়া দূরের কথা, বরং তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং ওর চাইতে বেশি অধম নিকৃষ্ট আল্লাহ বলেছেন। তাহলে কি করে এইরকম কথা অনেক বক্তারা বলে যে মানব জাতি ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ? ভুল কথা, মানব জাতি নয়, মানব সমাজের সৎকর্মশীলরা, আল্লাহ ভীরুরা, ভালো মানুষরা যদি বলে তো ঠিক আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করেছেন যখন আদম সন্তান তাদের দায়িত্বগুলি ঠিকভাবে পালন করবে। আর আদম সন্তান হওয়ার পরে পাশবিক চরিত্র তাদের হবে, তাদের না আল্লাহর সাথে সম্পর্ক, না তাদের আকীদা, না ঈমান, না ইবাদত বন্দেগী, না আখলাক চরিত্র, না আল্লাহর আদেশ নিষেধ পালন, তাহলে তারা হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আরাকাত আল্লাহ বলছেন যারা অস্বীকারী, অমান্যকারী আল্লাহর বিধিবিধান, তারা হচ্ছে ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুন, তারা ভোগ বিলাস করে, পৃথিবীর লক্ষ্য উদ্দেশ্য তাদের। আর খাবে তারা কামা তাকুলুল আনআম, যেমন গবাদি পশু জীবজন্তু খায় ওই রকমই তাদের খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই যে এটা খেতে হবে এটা খেতে হবে না, এটা চলবে এটা চলবে না, এটা হালাল এটা হারাম, ওইসব কিছু নেই। যা আসছে তাই, যেভাবে আসুক না কেন, সুদে আসুক আর ব্যবসা আসুক, হালাল হোক হারাম হোক, কোনো পার্থক্য নেই। ওয়ান নারু মাসওয়াল লাহুম, এবং তাদের বাসস্থান হচ্ছে, ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো আদম সন্তানের যারা সৎকর্মশীল ভালো মানুষ, তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব দেখাবার জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সব জীবজন্তু বা বস্তু সৃষ্টি করেছেন জমিনে, সেগুলির নাম শিখিয়ে দিলেন। কত পৃথিবীতে আল্লাহর সৃষ্টি আছে, গাছপালার জগৎ যদি দেখেন তো গাছপালার নাম সব শিখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যত প্রাণী আছে, হ্যাঁ, জীবজন্তু আছে, সবের নাম শিখিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। যত বস্তু আছে, এটার নাম হচ্ছে পাহাড়, হ্যাঁ, এটার নাম হচ্ছে পাথর, হ্যাঁ, এটার নাম হচ্ছে কাঠ, তো এটার নাম হচ্ছে অমক, এই করে কত কি আল্লাহর সৃষ্টিতে আছে সব শিখিয়ে দিলেন। এটা হচ্ছে বালি ইত্যাদি, সব কিছু শিখিয়ে দিলেন। এমনকি দৈনন্দিন জীবনে যেই শব্দগুলি আমরা ব্যবহার করি সেগুলিও নাম একটা, ধরো বায়ু, বায়ু নির্গত হা, জি, এই শব্দগুলো মুফাসসিরিন উল্লেখ করেছেন। উচ্চস্বরে বায়ু হলে তাকে কি বলা হয়, আর যদি সশব্দে না হয় তাহলে ইত্যাদি সমস্ত কিছু শিখিয়ে দিলেন। যন্ত্রপাতি, অস্ত্র যা ব্যবহার করি, চাকু কেমন করে জানলেন আপনি? আপনি নয়, আমার বাপ মার কাছ থেকে, বড় ভাই বোনদের কাছ থেকে শিখে নিয়েছি, আশেপাশে সবাই বলেছে শিখে নিয়েছে, এইটার নাম এই, হ্যাঁ, এটার নাম ব্লেড, এটার নাম খুর, এটার নাম পাতি, হ্যাঁ, শিখে নিয়েছেন। কারো কাছ থেকে শিখেছেন? এমনি তো মায়ের পেট থেকে শিখে আসেননি। মায়ের পেট থেকে যখন বেরিয়ে এসছে কিছু জানলা তাহলে মনে হয় কিছু জানতে না তোমরা, আল্লাহ বলছেন। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ সব শিখিয়ে দিলেন দেখাবার জন্য যে দেখো আদম তোমাদের চাইতে শ্রেষ্ঠত্ব দেখালেন এলম দিয়ে। কিসের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়? জ্ঞানের ভিত্তিতে, বিদ্যার ভিত্তিতে, এলেমের ভিত্তিতে। 5 ভাই, একই মায়ের পেটের ভাই, 5 ভাইয়ের মধ্যে একজন বড় সম্মানিত। কিসের ভিত্তিতে? তার এলমের ভিত্তিতে। দেশ বিদেশ সারা দুনিয়ায় তার দ্বারা বহু কাজ হচ্ছে, সে দিনের কাজ হোক দুনিয়ার কাজ হোক, দিনের কাজ হলে সবচেয়ে ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচেয়ে শ্রেষ্ঠ তোমাদের মধ্যে যে কোরআন শিখে অথবা শিখায়, আল্লাহর দিন শিখে এবং শিখায়, আল্লাহর কিতাব শিখে এবং শিখায়। কিন্তু দুনিয়ার ক্ষেত্রেও যদি এলেম থাকে, একজনের কাছে দুনিয়ার ইলম আছে, আরেকজন আর যে 4 ভাই আছে তাদের কাছে দিনেরও এলেম নেই, দুনিয়ারও এলেম নেই। তো রাস্তায় কষ্টের কাজ করতে হচ্ছে, সবচেয়ে বেশি কষ্টের কাজ করে সবচেয়ে কম পয়সা পায় দুনিয়ার ক্ষেত্রে যদি দেখেন, আর সবচেয়ে আরামের কাজ করে বসে বসে, আর সবচেয়ে বেশি পয়সা ইনকাম করে যারা দুনিয়ার কর্মক্ষেত্রে আছে। ইলমের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করে, ফজিলত লাভ করে, মর্যাদা হাসিল করে। মহান আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন, নামের জ্ঞান দান করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, তারপরে ওই সব কিছুকে ফেরেশতাদের সামনে পেশ করলেন, যেগুলির নাম শিখিয়ে দিলেন। সামনে যা দেখা যেতে পারে এগুলিকে ফেরেশতাদের সামনে পেশ করলেন, আর বললেন ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের যে কথা দাবি যে আল্লাহ সৃষ্টি করিয়েন না আদমকে, ক্ষতির দিক বেশি, লাভ নেই,
সৃষ্টি করিয়েন না। এই কথাই যদি তোমরা সত্যবাদী হও, তোমাদেরটাই যদি ঠিক হয়, তাহলে এগুলির নাম তোমরা আমাকে জানিয়ে দাও। আম্বি উনি, আম্বা মানে জানিয়ে দাও, আমাকে বলো বা আমাকে জানাও, বি আসমাই হাউলাই, এসবের নাম, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তোমাদের এই দাবিতে। তাহলে তোমাদের কথাই ঠিক থাকবে যে সৃষ্টি করবো না। কিন্তু না, কালু, তারা জানে না, জীবনে এগুলোর নাম জানে না, এগুলো তাদের ক্ষেত্রও ছিল না, ফিল্ড ছিল না। এইসব জেনে লাভটা কি? আল্লাহ জানাননি, শেখাননি, কিছুই জানেন না এই সম্পর্কে। তাদের যে বিষয়ে দায়িত্ব ছিল সে বিষয়গুলি তারা জানেন। কালু, তখন ফেরেশতারা বললেন, সুবহানাক, তোমার মহিমা পবিত্রতা ঘোষণা করি। সুবহানাকা, এটা হচ্ছে মাসদার, আরবি গ্রামারে মাফুলে মুতলাক। ওসাব্বিহু সুবহানাক, নুসাব্বিহু সুবহানাক, হে আল্লাহ, আমরা তোমার পবিত্রতা ঘোষণা করি। এই জন্য সুবহানাকা সবসময় ফাতা জাবার দিয়ে আছে, কোথাও সুবহানাকা পাবেন না, আপনি যে কোনো জায়গায় সুবহানাল্লাহ বলছেন, তাই না? সুবহানাকা, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব জায়গায় সুবহানা নাই জাবার দিয়ে আছে। এটা যারা মাদ্রাসা পড়েন বা পড়ান তাদের জন্য, যেখানে ফাতা কেন হইল, সুবহানও কেন নেই, সুবহান নেই কেন নেই, কোনো জায়গায় তো নেই। মফুলে মুতলাক আর মফুলকে ফাতা হয়, মানে সুবাতের একটি হচ্ছে মফুলে মুতলাক। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আমাদের কাছে তো কোনো জ্ঞান নেই একমাত্র সেই জ্ঞান ছাড়া যা তুমি আমাদেরকে শিখিয়েছো। তোমার শেখানো ছাড়া আমাদের কাছে আর তো অন্য কোথাও থেকে, কোনো সূত্র থেকে জ্ঞান আসার কোনো পথ নেই, অন্য কোনো সূত্র নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই তুমি সর্বজ্ঞ, আলিম সবকিছু জানো, আল হাকিম প্রজ্ঞাময়, তোমার সবকিছু জানা আছে, তুমি সব জানো, আমরা জানি না। আর তুমি যা কিছু করো তাতে হেকমা রয়েছে। তুমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছো, এতে প্রজ্ঞা রয়েছে, হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে। তুমি যে আমাদেরকে জিজ্ঞেস করছো, আমরা জবাব দিতে পারছি না, এইটা উদ্দেশ্যবিহীন নয়, ফালতু কাজ নয়, বরং এতেও প্রজ্ঞা রয়েছে। আল হাকিম, তো আল্লাহ রাব্বুল আলামিনকে তারা হাকিম আর আলিম বলে সম্বোধন করলেন এই উদ্দেশ্যে যে আল্লাহ, তোমার কোনো কথা কাজ অসার নয় বা উদ্দেশ্যবিহীন নয়, বেকার নয়। কালা ইয়া আদম, আল্লাহ বলে, হে আদম, আম্বিহুম বিআসমাইহিম, তুমি এদেরকে জানিয়ে দাও এই সবগুলির নাম, ওরা তো বলতে পারলো না, তুমি বলে দাও। আল্লাহ আদম আলাইহিস সালামকে এই জ্ঞান দিয়ে রেখেছেন। জি, আদম আলাইহিস সালাম এক এক করে সব কিছু যা সামনে আছে, এটা 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 সব নাম বলে দিলেন। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন ওইসবের নাম সম্পর্কে, কালা, তখন মহান আল্লাহ বললেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আলাম গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আকাশসমূহ এবং পৃথিবীর অদৃশ্য সম্পর্কে জানি। ইন্নী আলাম, আমি জানি, তোমাদের কাছে অদৃশ্য, কিন্তু আমার কাছে অদৃশ্য না, আমার কাছে সবকিছু দৃশ্য। তোমাদের দিকে লক্ষ্য করে যা অদৃশ্য তাও আমার দৃশ্য, আর যা তোমাদের দৃশ্য তাও আমার দৃশ্য। মানে যা তোমরা দেখো না তাও আমি দেখি, যা জানো না তাও আমি জানি, আর যা তোমরা দেখো জানো তাও জানি। আর তোমরা যা কিছু প্রকাশ করো আর যা গোপন করো তাও আমি জানি আল্লাহ। তোমাদের মনে কিছু কথা আসে, আবার প্রকাশ করো অনেক সময়, তাও আল্লাহ জানেন, আবার প্রকাশ করো না তাও আল্লাহ জানেন। সুতরাং মনে কোনো একটা ভালো কথা আসলো, করলেন, প্রকাশ হইলো, তাও আল্লাহ জানেন। ভালো কথা আসলো আর করলেন না, তাও আল্লাহ জানেন যে ভালো একটা কথা আপনার নিয়তে ছিল কিন্তু করেননি বা করতে পারেন নাই, তাও আল্লাহ জানছেন। পারেন নাই, তখন আল্লাহ ওই জন্য সওয়াব দেবেন আপনাকে, ভালো কাজের নিয়ত ছিল, করতে পারেন নাই। মন্দ কথা কাজ অন্তরে আসছে, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, তারপরে তার বহিঃপ্রকাশ ঘটছে, সেই পাপটি বা সেই ভুলটি হচ্ছে, করছেন, তাও আল্লাহ জানছেন। মাতুবুদুন, যা প্রকাশ করছো। আর অনেক খারাপ কথাই মনের ভিতরে আসে, আর অনেকেই করেন না, প্রকাশ করেন না মুখে অথবা কাজের মাধ্যমে, তাও আল্লাহ জানে। ওমা কুনতুম তাকতুমুন। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম,
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং আদম আলাইহিস সালামের ফজিলত দেখাতে চান। বলবেন দ্বিতীয় ফজিলত, এক হচ্ছে এলমের মাধ্যমে আল্লাহ সম্মানিত করলেন আদম আলাইহিস সালামকে, আদম সন্তানকে, যে এলম যার কাছে থাকবে সে সম্মানিত হবে। আর একটা হচ্ছে যে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সেজদা করবে, আদম তোমাদের চাইতে শ্রেষ্ঠ, তাই তো তাকে কি করতে হবে? সেজদা করতে হবে। এই সেজদা হচ্ছে সম্মানের সেজদা, সেজদায় তাজিম, সেজদা এবাদা নয়, এবাদতের সেজদা নয়। এবাদতের সেজদা মানব জাতির ইতিহাসে সব সময় হারাম ছিল। এবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত নয়, বরং সমস্ত নবী রাসূলের দাওয়াত হচ্ছে এবাদত কার জন্য? আনে আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আদ সম্প্রদায়ের জন্য যখন আল্লাহ হুদকে পাঠালেন আলাইহিস সালাম, সামুদ সম্প্রদায়ের জন্য যখন সালেহ আলাইহিস সালামকে পাঠালেন, শুআইব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য পাঠালেন, সমস্ত নবী রাসূলদের ক্ষেত্রে কোরআনে কারিমে রয়েছে, সূরা হুদে রয়েছে, সূরা আরাফে রয়েছে এই বিষয়গুলি। আল্লাহ রাব্বুল বলছেন যে তাদের দাওয়াত, প্রত্যেক নবীর দাওয়াত ছিল আনে আবুদুল্লাহ, তোমরা কি করবে? আল্লাহর ইবাদত করবে। আর সেজদার চাইতে বড় ইবাদত কি হতে পারে? মানুষ ইবাদত করতে করতে শরীরের সবচাইতে সম্মানিত মর্যাদাপূর্ণ যে অঙ্গটি সেটা হচ্ছে এই মাথা, চেহারা, মুখমণ্ডল, কপাল, সেটাও মাটিতে ধুলোতে লুটিয়ে দেয়। এর চাইতে বড় ইবাদত কিছু হতে পারে না। ওয়াসজুদ ওয়াক্তারিফ, আল্লাহ বলছেন আল্লাহর সান্নিধ্য লাভের ক্ষেত্রে, আল্লাহর নৈকট্য অর্জন করার ক্ষেত্রে যে সেজদার মাধ্যমে, মানে নামাজের ভিতরে সেজদা করি, বাইরে সেজদা আবার বেদাতীদের সেজদা না। একটা সেজদা আবার বেদাতীদের সেজদা আছে, জানা আছে না? কি সেজদা? নামাজ পড়ে বসে আছে, মসজিদে বসে আছে দিল শুধু এমনি একটা সিজদা, আর সিজদা তারপর টান দিয়ে মসজিদে চলে গেল। এইরকম সেজদা, সেজদায় শুকুর ছাড়া, নামাজের বাইরে সেজদা, সেজদায় শুকুর, খুশির খবর একটা আছে। হঠাৎ করে খবর আসলো, আলহামদুলিল্লাহ আমার ছেলেটা পাশ করেছে, আমার ছেলেটার অ্যাডমিশন হয়েছে, বা আমার অ্যাডমিশন হয়েছে ছাত্র একজন, হ্যাঁ আমার ভিসা হয়েছে, আলহামদুলিল্লাহ ভিসা লেগে গেছে, ইত্যাদি ইত্যাদি, আমার স্যালারি বেড়েছে, সাথে সাথে সেজদা করবেন। এটা হচ্ছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এইরকম সেজদা নামাজের বাইরে সেজদা এটা আছে। দ্বিতীয় নম্বরে নামাজের বাইরে সেজদা আছে সেজদায়ে তেলাওয়াত। জি, সেজদায়ে তেলাওয়াত কোরআনে কারীমের কতটি জায়গায় রয়েছে? কত? 14 না 15? 15 জায়গায় আছে। জি, 14 হচ্ছে খাস এক মজহাব, কথা বোঝা গেছে। আর হাদিসের আলোকে 15টি জায়গায় সেজদা আছে। সূরা হজের দুটোই সেজদা হাদিস দ্বারা প্রমাণিত। জি, আর সূরা সদের সেজদাও হাদিস দ্বারা প্রমাণিত। শাফি মজহাবের লোকেরা সূরা হজের 2 সেজদাকে নিয়েছে, কিন্তু সদের সেজদা, সূরা সদের সেজদাকে তারা বলছে যে না, এটা দাউদ আলাইহিস সালামের শুকরার সেজদা ছিল, সেজদা নাই, ওটাও সেজদা আছে। তাহলে শাফি মজহাবের এই ফতোয়া ভুল। আর হানাফি মজহাবের লোকেরা সদের সেজদা নিয়েছে, কিন্তু সূরা হজের একটি সেজদা নিয়েছে, দুটো নাইনি, এই ফতোয়াও ভুল। আর সঠিক হচ্ছে সেই হাদিসের আলোকে। আর আপনি কার তরিকায় ইবাদতবন্দি করবেন আপনি বুঝেন, রাস্তা ক্লিয়ার আপনার সামনে। শাফি হবেন না, হানাফি হবেন না, মুহাম্মদী হবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, শাফি বলছে এখানে সেজদা, আর আবু হানিফা বলছে এখানে সেজদা। আর হাদিস আছে যে এখানেও আছে ওইখানেও আছে। এখন আপনি কোনটা নেবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা নেবেন, যদি অন্তর আপনার বাঁকা না হয়ে থাকে, কেউ না করে থাকে, গুমরাহির শিকার না হয়ে থাকেন। সোজা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত হয়ে যাওয়ার পর আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করিও না, নবীর সাথে আমাদের অন্তরকে রাখো, নবীর রাস্তার সাথে রাখো। এই সেজদা ইবাদত ছিল না। কোন যুগে ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য জায়েজ ছিল না। তাজিমের সেজদা, তাজিমের জন্য সেজদা আগের উম্মতে জায়েজ ছিল, কিন্তু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতে তাজিম, শ্রদ্ধা, ইজ্জতের সেজদাও জায়েজ নয়। আগের উম্মতে জায়েজ ছিল, এর প্রমাণ 2টি কোরআনে কারিমে রয়েছে। আগের উম্মতে জায়েজ ছিল তাজিমের সেজদা, একটি প্রমাণ হচ্ছে যে আদম আলাইহিস সালামকে সেজদা করেছিলেন কারা? ফেরেশতারা। তখনকার যুগে মেলা বিধান ছিল জায়েজ, যা এখন কোনোটাই জায়েজ নাই। ভাই বোনে বিবাহ জায়েজ ছিল, জায়েজ আছে এখন হারাম। যদি কেউ বিয়ে করে আপন ভাই বোনকে, সে মুসলিম না, মুরতাদ, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, কোরআনকে অস্বীকার করলো। আদম আলাইহিস সালামকে সেজদা করেছে ফেরেশতা, এটা হচ্ছে সেজদায়ে কি
তাজিমের সেজদা। আর ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে নিয়ে, গোটা পরিবারের সবকে নিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামের দরবারে পৌঁছিলেন মেসরে, আর ইউসুফ আলাইহিস সালামের বিভিন্ন স্তর পার করে গিয়ে তিনি নেতৃত্বে পৌঁছেছেন। আল্লাহ যেখানে পৌঁছাইতে চাইবেন কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, কল্পনা করতে পারবেন না আপনি যে আপনার এরকমটা হইতে পারে। এই জন্য সবসময় আল্লাহকে ধরতে হবে। আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো তার সব কিছুই ভালো, আর যার আল্লাহর সাথে সম্পর্ক খারাপ তার কিছুই ভালো না। দুনিয়ার উপায় উপকরণ আর দুনিয়ার ধন জন যাতে করে কোনো মুসলিমকে প্রতারিত না করে। আজকে ধন আছে কালকে নেই, কালকে জনবল, আজকে জনবল আছে কালকে নেই। আজকে লোকেরা আপনার সাথে মহব্বত করে, কালকে শত্রুতা করতে পারে, হ্যাঁ ক্ষতি করতে পারে। আজকে আপনার উপকার করছে, কালকে অপকার করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো অসহায় ছেড়ে দেবে না যদি আপনি আল্লাহর সাথে থাকেন। আর আল্লাহর সাথে থাকার জন্য কি করতে হবে? আল্লাহকে রাজি করার কাজ করতে হবে, আল্লাহর নারাজের কাজ থেকে বেঁচে থাকতে হবে। পাপ করবেন আর বলেন আল্লাহ আমি তোমার সাথে আছি, তা হবে? হ্যাঁ, ফরজ ওয়াজিবে ঘাটতি করবেন, অন্যায় কাজ করবেন যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, হবে না? হবে না। ওমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহকে আঁকড়ে ধরুন, সঠিক রাস্তা দুনিয়া আখিরাতে পাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওখানে গিয়ে যখন পৌঁছিলেন তারা, তখন সূরা ইউসুফে রয়েছে সবাই সেজদায় পড়ে গেলেন, ভাইয়েরা সবাই সেজদায় পড়ে গেলেন। হ্যাঁ, কার সামনে? ইউসুফ আলাইহিস সালামের সামনে। এই সেজদা জায়েজ, এখন জায়েজ নাই, কিন্তু বনি ইসরাইলদের দিনে ইউসুফ আলাইহিস সালামের যুগে জায়েজ ছিল তাজিমের সেজদা, কোনো না জায়েজ কাজ ছিল না। এখন আমাদের দাবি যে এই উম্মতে তাজিমের সেজদা জায়েজ নয়, এর তো দলিল দিতে হবে। কারণ মুসলিম সমাজে বিদআতপন্থী যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, মৃত অথবা জীবতকে কবরে গিয়ে সেজদা করে তারা, আর জিন্দা পীরকেও সেজদা করে, অনেক সময় পীরের মুরিদ হতে গিয়ে সেজদা করে এবং এটাকে জায়েজ মনে করে। আর সেজদাকে তারা দুই ভাগে ভাগ করে, সেজদায়ে ইবাদত, সেজদায়ে তাজিমি। তারা বলে যে সেজদায়ে ইবাদতটা আল্লাহর জন্য, আর সেজদায়ে তাজিমে রাসূলুল্লাহকে চলবে, ওলিয়া আউলিয়াকে চলবে, গোস কুতুবকে চলবে, জিন্দা পীরকে চলবে, মুর্দা পীরকে চলবে। এটা হচ্ছে বেরেলভি আকীদা, রেজভি আকীদা। এর খণ্ডনে তো আমাকে দলিল পেশ করতে হবে যে দ্বীন ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা যে দ্বীন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনে ইবাদতেরও সেজদা গায়রুল্লাহকে জায়েজ নয়, আর তাজিমেরও সেজদা জায়েজ নয়। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে তিরমিজিতে, হাদিস সহিহ, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি কাউকে আমি হুকুম দিতাম যে তোমাকে অমুককে সেজদা করতে হবে, তাহলে লা আমারতুল মারআতা, স্ত্রীকে বলতাম আন তাসজুদা লি যাওজিহা, যেন স্বামীকে সেজদা করে। এই যে স্বামীকে সেজদা করা, এটা কি ইবাদতের সেজদা? কিসের সেজদা? তাজিম। স্বামীর যে মর্যাদা রয়েছে, স্বামীর যে সম্মান রয়েছে, স্বামী যে তোমার ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব তার উপর, হ্যাঁ তোমার সুরক্ষার, তোমার দেখাশোনার সব দায়িত্ব তার উপর। তুমি শুধু বাড়িতে রানী হয়ে বাড়ির কাজ, ভিতরের কাজটা তুমি দেখবে, বাইরের কোনো টেনশন তোমার নেই। কি খাবো, কি খাওয়াবো ছেলে মেয়েদেরকে, কি পরিধান করব, কোনখানে বাস করব, আর অসুস্থ হয়েছে কেমন করে আমার চিকিৎসা করব, মেয়েদেরকে আল্লাহ এই দায়িত্বই দেননি। কি ইনকাম করব, কোথায় চাকরি করব, এই কাজের জন্য আল্লাহ পয়দাই করেনি আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে। কিন্তু মুসলিম সমাজ আজকে ইহুদি খ্রিস্টানদের পিছনে ছুটেছে। পুরুষদের চাকরি দেওয়া হয়েছে, মহিলাদেরকেও চাকরি দিতে হবে। পুরুষরা রাজনীতি করে, মহিলাদেরকেও রাজনীতি করতে হবে। পুরুষরা বসেছে নেতৃত্বে, সুতরাং এদেরকেও যেতে হবে সংসদে, তাদের জন্য সিট বরাদ্দ করতে হবে। তোমাদের পূর্বে ইহুদি খ্রিস্টানদের একটা যুগ আসবে, তোমরা গোলামি করবে, অন্ধ অনুসরণ করবে, তারা গর্তে ঢুকলে তোমরা গর্তে ঢুকে যাবে, কিচ্ছু বুঝবে না তোমরা। এই হয়েছে মুসলিম জাতির অবস্থা। বলছিলাম যে স্ত্রীকে হুকুম দিতাম স্বামীকে সেজদা করতে, যদি কাউকে হুকুম দিতাম, এটা ইসলামে অ্যালাউ থাকতো। কে বলছেন? রাসূলুল্লাহ। এটা ছিল তাজিমের সেজদা। তাহলে বোঝা গেল তাজিমের সেজদা যখন স্বামীকে চলবে না, বাপকেও চলবে না, মাকেও চলবে না, কোন ওস্তাদকেও চলবে না, হ্যাঁ ইমামকেও চলবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা গিয়েছিলাম শাম দেশে, আর যাওয়ার পরে দেখলাম যে ওখানে তাদের জনগণ তাদের শাসককে সেজদা করছে। সেজদায় সালামি বলে ভারতে মোগল যুগে যখন শিরক কুফরি ছিল রাজ দরবারে, তখন সেজদা তাজিমি ছিল, সেজদা তাজিমি সেখানে ছিল।
তারা দিন সম্পর্কে, তৌহিদ সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞান ছিল না। মুসলিম শাসক ছিল কিন্তু তাদের কোনো জ্ঞান ছিল না, যার ফলে সেজদায় সালামি বলে এই তাজিমের সেজদার প্রচলন ছিল। এটা মাঝে মধ্যে উঠেছে আলহামদুলিল্লাহ সেই যুগের উলামায়ে কেরামদের মেহনত পরিশ্রমে আর তাদের দাওয়াতের মাধ্যমে উঠেছে আলহামদুলিল্লাহ। তো এই সেজদায় তাজিমি জায়েজ নয়, সেজদায় ইবাদত জায়েজ নয়। কোরআনে কারীম স্পষ্ট ভাষা আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তোমরা সূর্য চন্দ্র কোনো কিছুকে সেজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং তোমরা সেজদা করবে সেই সত্তাকে, সেই আল্লাহকে যিনি সূর্য চন্দ্র তারকা গ্রহ এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা। আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কারাকে? ফেরেশতাদেরকে। বলছেন ওয়াইদ কুলনা লিল মালায়েকা, স্মরণ করো যখন আমি বলেছিলাম ফেরেশতাগণকে উসজুদু লি আদম, তোমরা আদম আলাইহিস সালামকে সেজদা করো। ফাসাজাদু, তখন ফেরেশতারা সকলেই সেজদা করেছিল। ইল্লা ইবলিসা, তবে ইবলিস শয়তান সে সেজদা করেনি। ইবলিসের নাম যে আজাজিল আমাদের দেশে খুব মশহুর আছে, তাই না? জানেন না? জানেন না? এই আজাজিল নাম কোনো কোরআনের আয়াতও নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও নেই, যার ফলে এগুলি ভিত্তিহীন নাম। যেমন মালাকুল মউতের নাম আজরাইল, কোনো আয়াতও নেই হাদিসও নেই, যেমন ভিত্তিহীন ঠিক তেমনি আজাজিল ইবলিসের নাম ছিল। এইটাও বানাওয়াট কিচ্ছা কাহিনী শুধু। এগুলো ইবলিস কি করলো? অস্বীকার করলো, সেজদা করলো না। ইবলিসকে ইবলিস কেন বলা হয়? আবলাসা ইবলিস মানে হচ্ছে নিরাশ হয়ে যাওয়া, নিরাশ করে দেওয়া। উবলিসাল মুজরিমুন কোরআনে কারিমে রয়েছে। হ্যাঁ, অপরাধী যারা, অন্যায়কারী, তারা নিরাশ হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে। এটা তো এই আবলাসা থেকে ইবলিস শব্দ বা লাম সিনের ধাতু, নিরাশ হয়ে যাওয়া আর অর্থ বহন করে। আর ইবলিস অভিশপ্ত মালাউন, আল্লাহর রহমত থেকে নিশ্চিত কি নিরাশ। এতে কোনো সন্দেহ নেই যে ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে, তাড়িয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল। সুতরাং তার উপর দুনিয়া আখিরাতে কোনো রহমত নেই আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে গেছে। ইল্লা ইবলিস, তাই এটা হচ্ছে তার গুণবাচক নাম। সে কি করলো? আবা, অস্বীকার করলো, আল্লাহ আমি এই কাজ করতে পারবো না। প্রথম অস্বীকার। ওয়াস্তাকবারা, কেন অস্বীকার করলো? কারণ তার মধ্যে অহংকার ঢুকে গেল, অহংকার প্রদর্শন করলো, দাম্ভিকতা দেখালো। ওয়াস্তাকবারা, যখন অস্বীকার করলো আল্লাহর এই আদেশকে, না আল্লাহকে অস্বীকার করলো? হ্যাঁ, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে। নাস্তিক ছিল না, তাহলে ইবলিস কি নাস্তিক ছিল? আল্লাহর তৌহিদ, তৌহিদ রুবুবিয়ত, উলুহিয়াত, আসমা সিফাত, কোন তৌহিদকে অস্বীকার করেছে? যে আল্লাহ তোমার গুণ মানি না, হাত মানে কুদরতি হাত, বলেছিল? এত খারাপ ছিল না ইবলিস, বুঝতে পারছেন? আল্লাহ তোমার চেহারা নাই, তোমার চেহারা মানি না, এই কথা বলেছিল? হ্যাঁ, আল্লাহ তুমি আরো সে না সর্বত্র বিরাজমানি, কথা বলেছিল? এইসব অস্বীকার করেনি। তৌহিদের আসমা সিফাত অস্বীকার করেনি। তৌহিদের রুবুবিয়্যাহ, আল্লাহ তুমি খালেক, স্রষ্টা না, বলেছিল? আল্লাহ তুমি হায়াত মতের মালিক না, এই কথা বলেছিল? হ্যাঁ, আল্লাহ তোমার হাতে নিয়ন্ত্রণ না, গস কুতুবের হাতেও নিয়ন্ত্রণ আছে, কথা বলেছিল? তাহলে আজকালকার মুশরিক আর ইবলিসকে ছড়িয়ে গেছে। ভালো করে চিন্তা করে একটু। ইবলিস কিন্তু আল্লাহর কাজকে অস্বীকার করেনি। এই কথা বলে যে আল্লাহ তুমি নিয়ন্ত্রণ করো না, তুমি ওলি আউলিয়াকে সব দায়িত্ব দিয়ে দিচ্ছ, পৃথিবীর নিয়ন্ত্রণ ওরা করে, গস কুতুবরা করে। প্রত্যেক গ্রামের কেনারা কেন একজন করে আল্লাহর গস কুতুব আছে, যারা ধরে আছে, না হলে জমিন ধ্বংস হয়ে যাবে। হাউজ বলে তো ইবলিসও বলেনি কথা, ইবলিসও বলেনি সব কথা। চিন্তা করুন একটু যে কোন দিন মানুষ পালন করছে জান্নাতের আশায় আর জাহান্নাম থেকে বাঁচার আশায়। আর এই শিরকি কুফরি আকীদা নিয়ে যদি নামাজ পড়ে, কোনো কিছুই কবুল হয় না, কোনো কিছু কবুল হয় না। আমেলাতুন নাসিবা, এত আমল করে কঠোর পরিশ্রম করে তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে ঢুকতে হবে। ইবলিসকে বলেছিল তোমার কোনোটাই মানি না, এই কথা বলেছিল। তাহলে আল্লাহর উলুহিয়তকে অস্বীকার, তিন তৌহিদের কোনোটা কি অস্বীকার করেনি। আল্লাহর যে এই ইবলিসের যে এই কুফরি ছিল, এই কুফরিটা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, ওজুদকে অস্বীকার করেনি। তারপরে আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করেনি, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত কেউ অস্বীকার করেনি, যে তোমার এই গুণ মানি না, তোমার এই ক্ষমতা মানি না। আর আল্লাহর ইবাদতকে অস্বীকার করেনি, আল্লাহ তোমার কোনোটাই আদেশ মানবো না, এই কথা বলেছিল কি না? কোনটা মানবো না? এই কথাটা মানা যাবে না। কোন কথাটা? এই যে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফেরেশতারা করুক, আমি করবো না, এই কথাটা মানা যাবে না। একটা বিধানকে, হুকুমকে অস্বীকার করেছিল,
অহংকার বশত পিছনে কাজ করছিল কি ভিতরে কাজ কি করছিল? অহংকার। আমি বড়, সে ছোট, সে মাটি দিয়ে তৈরি, আমি আগুনের তৈরি, আগুন জ্বললে ওপর দিকে যায় আর মাটিকে ছড়লে নিচের দিকে পড়ে, ওপরে যায় না। সুতরাং আমি কি করে মাটিকে সেজদা করতে পারি? এটা অসম্ভব, আমি এটা মানবো না। সব মানছি, আল্লাহ এটা মানা যাবে না। আবার অস্বীকার করেছিল এই হুকুমটা, সব কিছু না, অস্তাকবার অহংকার করেছিল। সুতরাং কি হয়ে গেছিল? হ্যাঁ, মুসলিম ছিল, ওয়াকানা মিনাল কাফিরিন। সুতরাং সে কি হয়ে গেছিল? আল্লাহ বলছে কাফের হয়ে গেছিল, কাফের হয়ে গেছিল, অস্বীকারী, অমান্যকারী। ইবলিস একটা অস্বীকার করলো, একটা অহংকার করলো, দুটা পাপ হইল, অস্বীকারের পাপ। এটা ছিল এই জন্য কুফরুল, এটাকে বলা হচ্ছে কুফরুল ইনকার, কুফরুল জুহুদ, অস্বীকারের কুফরি। তাহলে কুফরি শুধু আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা নয়, আল্লাহর একত্ব অস্বীকার করা নয়, বা আল্লাহর বিধিবিধান কোনোটাই মানব না, কোরআন অস্বীকার করা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ বা নিষেধাজ্ঞা যদি কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্ট হয়, সেটাকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। অস্বীকারের অপরাধ কুফরি, অহংকারের অপরাধ। আর একটি অপরাধ করেছিল ইবলিস আল্লাহর জমিনে মানব সৃষ্টির পরে প্রথম যে পাপটি হয়েছিল, সেই পাপটি কি ছিল কে বলতে পারেন? না, হত্যার পাপ তো মেলা পরে। কাবিল হাবিলকে হত্যা করলো, তার আগে তো এই পাপ, দুটো পাপ হইল, দুটো পাপ তো কোরআনে রয়েছে এখানে। আবার অস্বীকার করা আর অহংকার করা। আর একটা পাপ আছে হাসাদ, হিংসার পাপ। এই যে আদমকে আমি সিজদা করতে পারি না, কেন? মেনে নেওয়া যায় না, হিংসা। জি হ্যাঁ, প্রথম আল্লাহর জমিনে মানব জাতি সৃষ্টির পরে যে পাপটি হয়েছিল, সেই পাপটি হচ্ছে হাসাদ, হিংসার পাপ। এত বড় অপরাধী এটি, প্রথম শুরু হয়েছে এটি। হিংসা যদি তার ভিতরে না ঢুকতো তাহলে অস্বীকার করতো না, হিংসা যদি না ঢুকতো তাহলে অহংকার করতো না। যাক, আল্লাহর হুকুম হয়েছে, ওকে এটা দিয়ে মর্যাদা দিয়েছে, আমাকে অন্য কিছু দিয়েছে। হ্যাঁ, আমি তো জিন, তারপর আমাকে ফেরেশতার মাঝে থাকতে দিয়েছে। এটা কি যেমন তেমন কথা নাকি? এটা তার চিন্তা করা উচিত ছিল যদি ও হেদায়েত নসিব থাকতো, কিন্তু ওই সব চিন্তা তার মগজে ঢুকলো না, হিংসা ঢুকে গেল। আমি আনা, এই যে আমি কথাটি মারাত্মক কথা। জি, আমি বলছি, আমি করছি, আমি মনে করি, এই যে আমি কথাটি খুব মারাত্মক ক্ষতিকর কথা। জি, সুবহানাল্লাহ। এটা হচ্ছে অহংকারের। আর আরেকটা হচ্ছে হিংসা। হিংসা পয়দা হইলেই অহংকার পয়দা হয়, হিংসা পয়দা হইলেই অহংকার মেনে নিতে পারেন না। কেউ এগিয়ে চলে যাচ্ছে যে কোনো ক্ষেত্রে, গ্রাম অঞ্চলে ধন সম্পদ নিয়ে যে কত হিংসা। যদি একটু বাড়িঘর ভালো করে নেন আর জমি জায়গা কেন, হিংসা আর শেষ নেই। আপনজনরা হিংসা করবে, আপনজনরা হিংসা করবে। এই হিংসা মুক্ত মনে হয় কোনো অঙ্গনই নেই, কোনো অঙ্গন নেই। আর যে যে সাবজেক্টের লোক, ওই সাবজেক্টের লোকের হিংসা করে। বোঝা গেছে কিনা? আলেমের হিংসা মেডিকেলের ডাক্তার করবে না, আর ডাক্তারের হিংসা কোনো আলেম করবে না। মাদ্রাসায় চলে যান, হিংসার পরিবেশ বিরাজ করছে, আলেমের বিরুদ্ধে হিংসা। ক্লাসমেট ছাত্র, মাদ্রাসার ছাত্র নিজের ক্লাসের সাথী সঙ্গীদের হিংসা করছে। আরে ও ফার্স্ট হয়ে যাবে, হ্যাঁ ওকে ঠেকাইতে হবে, ঠেকাইতে হবে। ও নিজে বাড়ার চেষ্টা, মেহনত করে, আমি বাড়ি না, ওকে কেমন করে ঠেকাবো? ওর উপরে কোনো দোষ টোষ চাপিয়ে দিয়ে ওকে এখান থেকে বহিষ্কার করার ব্যবস্থা। এরকম মেলা ঘটনা ঘটেছে। জি, এক ছেলে মদিনা মসজিদে এখনো পড়ছে, রাতের অন্ধকারে এমন ষড়যন্ত্র করে সে ছেলেটা ক্লাসে ফার্স্ট চলে আসছিল। এখন ওকে তাড়িয়ে যেটা সেকেন্ড ছিল, ও ফার্স্ট হবে শুধু সেই জন্য। রাতের অন্ধকারে চোর বানিয়ে দিল, চোর 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 চোর, ধরো একে, ধরে দিয়ে তোকে মাদ্রাসা থেকে বের করে দিল। এখন শিক্ষকেরা তো গায়েব জানে না, চোর ধরা খেয়েছে, কয়েকজন যুক্তি করেছে বন্ধু বান্ধব মিলে যে একে এভাবে তাড়াইতে হবে। ছেলের বাপ মা 2 বছর আগে হজে এসেছিল, ওর বাপ কান্না করে আমাকে এই ঘটনা বলতে শুরু করলো যে এই ঘটনা ঘটিয়েছে আমার ছেলের সাথে। মাদ্রাসা হিংসা মুক্ত কোনো জায়গা নেই, আল্লাহ হেফাজত করে। কারণ এই হিংসা দিয়ে ইবলিসের পাপ শুরু হয়েছে, হিংসা দিয়ে ইবলিসের পাপ শুরু হয়েছে, যার ফলে হিংসা মুক্ত ইল্লা মান রাহিমাল্লাহ। এবং যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে যে আমি আমার নসিব খাচ্ছি, সে তার নসিব খাচ্ছে, আমার একটা পয়সা সে খেতে পারবে না। একই কোম্পানিতে চাকরি করছেন, হিংসা আসছে আপনার মধ্যে না? আপনি মনকে সান্ত্বনা দেন যে আমার একটা দানা সে খেতে পারবে না, আর তার একটা দানা, একটা রিয়াল আমি খেতে পারবো না। এই আকীদাগুলি যখন মজবুত হয়ে যাবে তখন আর হিংসা হবে না। সে তার খাচ্ছে, আমি আমার খাচ্ছি।
আমি সুস্থ আছি, আমার নসিব নিয়ে, আপনি সুস্থ আছেন আপনার নসিব নিয়ে। হ্যাঁ, বোঝা গেছে না? জি, কারো ভালো গাড়ি দেখলে হিংসা, কারো বাড়ি দেখলে হিংসা, কারো ভালো স্ত্রী দেখলে হিংসা, কারো ছেলে মেয়ে দেখলে হিংসা, ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ, আল্লাহ যেন হেফাজত করেন। এই ইবলিস বললাম যে সে ফেরেশতাদের মতো নূরের পয়দা ছিল না, তাই না? এর দলিল বাকি আপনার কাছে? দলিল কি যে আগুনের তৈরি? কোরআনে আছে? কোরআনে আছে? কে বলতে পারে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সূরা কাহফ, ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্ন। এখানে ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আর ওখানে আছে ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ। জি, সে জিনদের মধ্যেকার ছিল, সে জিনদের মধ্যেকার ছিল, এটাই হচ্ছে সঠিক মত, এটা হচ্ছে কোরআনের ভাষা। তারপরও একদল এর অপব্যাখ্যা করেছে, ভুল ব্যাখ্যা করেছে। কানা মিনাল জিন্ন মানে সে জিন স্বভাবের ছিল, মানে জিন ছিল না, এই মতও আছে দুর্বল। জি, সে আসলে আল্লাহ বলছেন জিনের মধ্যেকার, সে জিন জাতির ছিল। তবে তাকে ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করলেন। এখন প্রশ্ন থেকে যে সে জিনদের মধ্যেকার ছিল আর হুকুম হলো ফেরেশতাদেরকে সেজদা করার, ফেরেশতারা তো সবাই সেজদা করলো, জিন সেজদা করলো, ইবলিস সেজদা করলো না, তাতে হইল ওটা কি? ওকে তো হুকুমই হয়নি। হ্যাঁ, জি, সঙ্গ দোষে লোহা ভাসে, বুঝলেন? সঙ্গ দোষে লোহা ভাসে, সাথে থাকলে করে যেতে হবে, বুঝা গেছে? জি, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে সম্মান দিয়েছিলেন যে থাক তুই এর সাথে, ফেরেশতাদের সাথে থাক। ফেরেশতাদেরকে যখন হুকুম হইল তখন তার সাথে সাথে তাকে হুকুম হলো, যখন তুই ফেরেশতাদের দলে শামিল হয়েই গেছিস, ওদের সাথে থাকা, বসা, ওঠা, চলাফেরা, তাহলে তোকেও সেজদা করতে হবে। এই আদেশের আওতাভুক্ত তুইও, তোকেও সেজদা করতে হবে। তারপরে মহান আল্লাহ বলছেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন, আমি তারপরে বললাম হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। জান্নাতে যাওয়ার আগে হাওয়া আলাইহিস সালামকে বা রাদিয়াল্লাহু আনহাকে সৃষ্টি করা হয়েছিল। আদম আলাইহিস সালাম থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল জান্নাতে যাওয়ার আগে, যা সহিহ হাদিসে রয়েছে যে আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, ঘুম ভাঙতেই যতদিন পর্যন্ত হাওয়া সৃষ্টি হয় ততদিন পর্যন্ত যেন মনটা কেমন থাকতো, যেমন এটা অশান্তি। যারা বিবাহ করে বিদেশে এসছেন হঠাৎ করে 1 মাস 2 মাস থেকে, তাদের মনটা যেমন থাকে, জানা আছে না নেই? যারা বিয়ে করে আসছেন তারা ঠিকই জানে, আর যারা এখনো বিয়ে করেনি ওরা বুঝেননি যে মজাই লাগছে, 5 বছর 7 বছর হয়েছে কোনো ব্যাপারই না। কিন্তু নতুন বিয়ে করে 2-3 মাস থেকেই তারপরে চলে এসছেন, অথবা বিয়ে করেছেন এখনো মানে ওইরকম থাকার সুযোগ পাননি, তাদের যে কেমন দিন কাটছে, রাত কাটছে, ওরা বুঝতে পারছে। তো আদম আলাইহিস সালাম ওইরকম অবস্থা, মানুষের প্রকৃতি একটা আছে, হ্যাঁ, তার শারীরিক চাহিদা, সুতরাং কোনো শান্তি যেন নেই জীবনে, এটা শুষ্ক জীবন, অশান্তির জীবন। ওই সময় ঘুম ভাঙতে দেখছে না হাওয়া তার পাশে, দেখে মুচকি হাসি দিয়েছে, স্বাভাবিক। সুবহানাল্লাহ, মানুষের প্রকৃতি, হ্যাঁ, স্ত্রীকে দেখলেই মুচকি হাসি, যদি সত্যি আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে। আল্লাহ বলছেন যে তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ওয়াকুলা মিনহা, আর তোমরা উভয়ে সেখান থেকে খেতে থাকো, রাগাদান, তৃপ্তির সাথে। রাগাদান অফুরন্তকে বলা হয়, ফুরাবার নাই, শেষ হওয়ার নাই, তৃপ্তির সাথে, যা ইচ্ছা তাই, যেমন ইচ্ছা তাই, যখন ইচ্ছা তাই তখন। হাইসু শি'তুমা, যেখান থেকে তোমরা চাও না কেন, যেখান থেকে যা ইচ্ছা তাই খেতে পারো। তবে এই তবে যে করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, পরীক্ষা এটি। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের তোমরা উভয়ে কাছে যাবে না। ফাতাকুনা মিনাল যালিমিন, নচেত তোমরা জালেমদের দলভুক্ত হবে, অন্যায়কারীদের দলভুক্ত হয়ে যাবে। গাছের কাছে গেলে, এই গাছ থেকে যদি খাও ফল, তাহলে কিন্তু জালেম হয়ে যাবে। আগেই সাবধান করে দিচ্ছে। আল্লাহ সাবধান করেছেন না করেন নাই? তা আল্লাহর উপর কোনো দোষ চাপবে? হ্যাঁ, যে আল্লাহ বের করবে, দুনিয়াতে পাঠাবে, সেই জন্য এরকম কাজ করেছে। আল্লাহ বলেছে যে তুমি এরকম কাজ করো, দিয়ে বেরিয়ে যাও। আল্লাহ বলছে আরামে থাকো, তুমি এই কাজটা করিও না। কাজ করলেন আদম, ঠিক না? তা আমাদের বাবার ভুলের কারণে আমাদেরকে পৃথিবীতে আসতে হয়েছে। তারপর আল্লাহ রাস্তা বলে দিয়েছেন, ঠিক আছে, জান্নাত দেখিয়ে দিয়েছি, আর জান্নাতে কিছু তো রেখেছিও তোমাদের বাবা আদমকে, আর জান্নাতে ফিরেও আসতে পারবে, তার তরিকাও বলে দিচ্ছি। এখন ওই তরিকা ধর, আবার ওই জান্নাতে ফিরে আসবে, হারিয়ে যাওয়া বস্তু হাসিল হবে। খেলাফত মুসলিম জাতি হারিয়ে দিয়েছে, হারিয়েছে না হারায়নি? হারিয়ে দিয়েছে।
খোলাফায়ে রাশেদিনদের খেলাফত ছিল, তারপরে ছিল উমাইয়াদের খেলাফত ছিল, আব্বাসীদের খেলাফত ছিল, তুর্কিদের খেলাফত ছিল, মোগলদের খেলাফত বা মুসলিম রাজত্ব ছিল ভারতে 700-800 বছর ধরে। সব হারিয়ে দিয়েছে মুসলিমরা এখন। হ্যাঁ, পশ্চিমা সভ্যতা তাদের ঘরে ঘরে, হ্যাঁ, রাস্তাঘাটে, হ্যাঁ, সব জায়গায় জি হারিয়ে দিয়েছে। কিসের কারণে হারিয়েছে? আল্লাহ এমনি কেড়ে নিয়েছেন না, তাদের জুলমের কারণে, তাদের পাপের কারণে। আর সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরকের জুলুম। শিরকের জুলুম ভারত উপমহাদেশে শিরকের ধর্ম, শুধু শিরক। কত যে হাজার হাজার লক্ষ লক্ষ কবর মাজারের পূজা হচ্ছে, সেজদা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে। এই সবগুলি হচ্ছে মুসলিম আমলে। যতগুলি মাজার আর মাজার পূজা সব শুরু হয়েছে মুসলিম রাজত্বের আমলে, হিন্দু রাজাদের আমলে এগুলো শুরু হয় নাই। জি, এগুলোর পৃষ্ঠপোষকতা করেছে, আল্লাহ কেড়ে নিয়েছেন। মানুষের কাছ থেকে কিছু হারিয়ে গেলে তারপরে সেটা উদ্ধার করার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে। এটা হচ্ছে মানুষের একটা স্বভাব, ভালো দিক। কিন্তু তার পন্থাটা সঠিক পন্থা হইতে হবে, ঠিক কিনা? আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে বা হারিয়ে গেছে আমারই জিনিস, কিন্তু সেটা হাসিল করার জন্য পন্থাটা কি হইতে হবে? সঠিক পন্থা হইতে হবে। আর মুসলিমের জন্য সঠিক পন্থা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। নবীর তরিকায় ফিরে আসতে হবে, খোলাফায়ে রাশেদিনের তরিকায় ফিরে আসতে হবে, সাহাবায়ে কেরামদের তরিকায় ফিরে আসতে হবে। জি, তারপরে তাবেঈনদের তরিকায় ফিরে আসতে হবে, তাবেঈনদের তরিকায় ফিরে আসতে হবে। 4 আইম্মায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ জামিয়ান ওয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের তরিকায় ফিরে আসতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ যুগের মানুষের সমস্যার সমাধান হবে না, অবস্থার উন্নতি হবে না, ভালো হবে না, ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা, ওই পন্থা ছাড়া, ওই রাস্তা ছাড়া, ওই আদর্শ ছাড়া যা দিয়ে এই উম্মতের প্রথম যুগের লোকের সমাধান হয়েছে সমস্যার। জি, ওইদিকে ফিরে যেতে হবে, ওই আদর্শে ফিরে যেতে হবে। দিনের অপব্যাখ্যা না করে, ভুল ব্যাখ্যা না করে, আর মানুষের 50-60 বছর আগের মন্ত্রতন্ত্র আর ওই সব মতবাদ নিয়ে, হ্যাঁ, ছোটাছুটি না করে, আর পশ্চিমাদের মতবাদ কিছু তাদের নিলাম, কিছু আমাদের নিলাম, লক্ষ্য উদ্দেশ্যটা ইসলামের, আর পন্থাটা হচ্ছে কার? হ্যাঁ, ইহুদি নাসারাদের। এইরকম রাস্তা ধরলে কিয়ামত পর্যন্ত কখনো লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ সমাধান হবে না। যেমন গ্রামে মেলা অভাবী গরিব আছে, আর কিছু অল্প ধনী লোকের আছে, তাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু এই ধনী লোকগুলি সব হচ্ছে কৃপণ বখিল, দান খেরাত করতে চায় না। হ্যাঁ, তখন কিছু গ্রামের চোর ডাকাত তৈরি হলো, আর তৈরি হওয়ার পরে বলছে যে তোরা খাওয়াবি না গ্রামের গরিবকে, তোদের বাড়ি থেকে ডাকাতি করব, ছিনতাই করব, লুটপাট করব, করে গ্রামের গরিবকে কি করব? খাওয়াবো। গ্রামের গরিবকে খাওয়াবো, কথাটি ভালো কথা না মন্দ? ভালো কথা। কিন্তু ধনীদের বাড়ি থেকে লুটপাট করে, ডাকাতি করে, মারধর করে কেড়ে খাওয়াবো, কথাটি ভালো না মন্দ? মন্দ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের আইনের বাস্তবায়ন হোক, কথা খুব সুন্দর, কোরআন সুন্নাহর কথা, দণ্ডবিধান কায়েম হোক, প্রতিষ্ঠা হোক, চোরের হাত কাটা হোক, খুব সুন্দর কথা, চোরের মদের দোকান বন্ধ করা হোক, লাইসেন্স বন্ধ করা হোক, খুব সুন্দর কথা, তার আগে শিরক বন্ধ করা হোক, সবচেয়ে সুন্দর কথা। মাজার থাক, ওগুলো মাথার ব্যথা নয়, পীর মুরিদি থাক, শিরক কুফরি থাক, কোনো মাথার ব্যথা না, ওগুলো হচ্ছে হ্যাঁ গরিবদের শিরক, ধনীদের শিরক উৎখাত করতে হবে। তাদের কাছে মদ খাওয়া হচ্ছে শিরকের চাইতে বড় অপরাধ, সেই জন্য মদ, জুয়া খেলা শিরক কুফরির চাইতে বড় অপরাধ, গায়রুল্লাহর সেজদার চাইতে বড় অপরাধ। এই জন্য তাদের ভাষায় কোনো এই কথা কখনো শুনবেন না। মাঝে মধ্যেই আপনি এই আলোচনাগুলি তাদের শুনতে থাকবেন, এই সব গুমরাদের, যে তাহলে দেশ থেকে মদ জুয়া কেমন করে উঠবে, এই কথা কোনদিন শুনেছেন? তাহলে দেশের কবর মাজার কি করে পাকা গলে কি করে নিশ্চিহ্ন হবে, দেশ থেকে শিরক কেমন করে উৎখাত হবে, এইসব কথা শুনেছেন? কখনো শুনবেন না। মদ আর জুয়া, মদ আর জুয়া, মদ জুয়া কেমন করে উঠবে? তাহলে তাদের কাছে মদ জুয়ার অপরাধ শিরকের অপরাধ চাইতে বড়। আর শিরকের অপরাধটা না, ওটা অজ্ঞতার কারণে হচ্ছে, ওটা অজ্ঞতার কারণে হচ্ছে। আর মদ খাওয়া অজ্ঞতার কারণে হয় না। হ্যাঁ, মদ খেলে ফাঁসেক হয় রে বাবা। হ্যাঁ, আর
জেনা করলে ফাসেক হয় হালাল না মনে করলে, তারপরে জুয়া খেললে ফাসেক গুনাহগার হয়, ইসলাম থেকে খারিজ হয় না, কিন্তু শিরক করলে ইসলাম থেকে খারিজ চিরকালে জাহান্নামী হয়। এই অবস্থায় মারা গেলে কখনো শাফাআত হবে না। বুঝার চেষ্টা করুন। জি, এখন কথাগুলি তো ভালো, চোরের হাত কাটবো, কথা খারাপ না ভালো? কথা ভালো, কিন্তু চোরের হার যারা কাটতে পারবে তারা তো কাটছে না। হ্যাঁ, আর আমরা তো কাটতে চাই কিন্তু আমরা তো যেতে পারছি না। সুতরাং যাব কিভাবে? আব্রাহাম লিঙ্কনের তরিকায় যাওয়া। কথা বুঝতে পেরেছেন? আমরা যেতে পারছি না, একটা রাস্তা শুধু দেখছি যাওয়ার, সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন ইহুদির তরিকা, গণতন্ত্র। সুতরাং সেই তরিকে যাবে। এটা হচ্ছে গ্রামের বা ধনীর বাড়িতে চুরি ডাকাতি করে গ্রামের গরিবকে খাওয়ানো। বুঝতে পেরেছেন না? পারেন নাই? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আর মজার কথা কি, এরকম সত্য ঘটনা, বিহারে এক বড় কুখ্যাত ডাকাত ছিল। আমার এক ক্লাসমেট বিহারের ছিল, পড়াশোনা করেছে আমার সাথে। তো বলছি যে বড় এক ডাকাত ছিল, সে বড় বড় ব্যাংকে ডাকাতি করতো, আর ডাকাতি করে এক পয়সা খেত না। সে ডাকাতি করে নিয়ে গরিব দুঃখীকে দান করে দিত। বুঝতে পেরেছেন? তো ঠিক ওই রকমই, হ্যাঁ, চোরের হাত কাটবো আমরা, এইসব দণ্ডবিধান বাস্তবায়ন করব, হ্যাঁ, শাসন ব্যবস্থা ইসলামিক করব। আল্লাহ জানেন এদের সৎনিয়ত আছে কিনা, সেটা তো আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে যে তাদের আচার আচরণ প্রমাণ করে যে না, কারণ তাদের মুরব্বীদের বক্তব্য আজকাল ছড়িয়ে ছিটিয়ে আছে, বড় বড় মুরব্বীদের, আন্তর্জাতিক যারা মুরব্বী, তাদের যে আমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে আকীদাগত তেমন পার্থক্য নেই। এই বক্তব্য ইউসুফ কারজাবিরও, আর এই বক্তব্য আপনার মুরসির, আমি নিজের কানে শুনেছি, মুরসির আর কারজাবির বলছে যে খ্রিস্টানদের সাথে আমাদের তো আকীদার কোনো পার্থক্য নেই। জি, এদের দ্বারা দণ্ডবিধান কি কায়েম হয়? যারা বলছে খ্রিস্টানরাও তৌহিদবাদী, আমরাও তৌহিদবাদী, নাকি খ্রিস্টানও মুসলিম, আমরাও মুসলিম। জি, এই আশ্চর্য হয়ে যাবেন আপনি। সুতরাং এই ধোকায় থাকবেন না। আর তারপরে ইমাম মালিক বলছেন, কোরআন সুন্নাহ তার আগে বলছে যে নবীর তরিকে আসতে উসওয়া হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেছে কিনা? তারপরে খোলাফা রাশেদিন, আর না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রতে আমরা ওইখানে যাব, আর যাওয়ার পরে তখন চোর ডাকাতের হাত কাটবো, এই করবো সেই করবো, আমরা দণ্ডবিধান কায়েম করবো, যেন শাস্তি দেবো, মদ জুয়াকে দেশ থেকে শেষ করব ইত্যাদি। আল্লাহ যেন হেদায়েত দান করেন, আর আল্লাহ জনগণকে যেন বিভ্রান্তি থেকে বাঁচান। জনগণ বড় বিভ্রান্ত হচ্ছে, জনগণকে এসব বিভ্রান্তি থেকে যেন আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে হেদায়েত চাবে সে হেদায়েত পাবে, আর যে বলবে যেন আমি হেদায়েতে আছি সে কখনো হেদায়েত পাবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অন্তর থেকে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথ আমাদেরকে দেখাও, যেই পথ আম্বিয়া রসুলগণের পথ, যেই পথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে আরবার পথ। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কি, যে খেতে থাকো, ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের কাছে, যে এই গাছটি কি ছিল, এই নিয়ে তাফসীরকারদের মেলা মত রয়েছে। আমাদের দেশে প্রসিদ্ধ আছে, গাছটা কিসের ছিল, কি খেয়েছিল? হ্যাঁ, গন্ধম। গন্ধম মানে কি? দেখছেন আমাদের দেশের লোকেরা ফার্সির এত তাদের আসক্তি যে গম বলেন না, নিজের বাড়িতে বলছে গমের রুটি, আর যখন আদমের খাওয়ার ব্যাপার আসছে তখন আরবি বলছে না, হিন্তাতুন বলতো, আরবি বলার তৌফিক হয় না, কি বলছে? ফার্সি। হ্যাঁ, গন্ধম খেয়েছিল। জি, তো আর একটি মত হচ্ছে যে আঙ্গুর, আল কারাম, এনাব, আর কিছু আর কিছু আর কিছু। আচ্ছা, যাই কিছু খাই, হ্যাঁ, তাতে কোনো লাভ আছে না লস আছে? গাছটি জেনে আমার একটু লাভ হয়েছে, এরকম কিছু হবে? গাছটি জানতে পারিনি সে যেন লস হয়ে গেছে, এমন ব্যাপার আছে নাকি? সুতরাং এই গাছ জানার পিছনে ছুটা, এটা হচ্ছে ওয়াসার কাজ, লঘু। জি, যার ফলে তাফসীরকারগণ এইসবের পিছনে পড়েননি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন যে এইসব কথা আর কোনো ভিত্তিও নেই, আর এসবের পিছনে পড়ার কোনো দরকার নেই। একটা হুকুম, আল্লাহ একটা হুকুম দিয়ে পরীক্ষা করবেন, একটা নিষেধাজ্ঞার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন যে এই গাছের কাছে যাবে না। উদ্দেশ্যই ছিল যে ওই গাছ ক্ষতিকর, ওই গাছের কাছে গেলে আল্লাহর নাফরমানি হলে আল্লাহ নিষেধ করেছে সেই জন্য। আসল বিষয় হচ্ছে আল্লাহর নাফরমানি করি না। আসল কি? আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহ এখানে যেতে নিষেধ করেছে, যেও না। ফাযাল্লাহুমুশ শাইতানু আনহা, অতঃপর আদম এবং হাওয়া উভয়ের শয়তান পদস্খলন ঘটালো, আনহা, ওই গাছের মাধ্যমে। আনহা মানে বেসাবাবে, ওই গাছের মাধ্যমে কি করলো? পদস্খলন ঘটালো, ওই গাছের ফল খাওয়িয়েই দিল। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি,
অতঃপর তাদের দুইজনকে বের করে দিল ওই সব নিয়ামত থেকে, ভোগের সামগ্রী থেকে, যাতে তারা অবস্থান করছিল জান্নাতে। সব নিয়ামত থেকে বঞ্চিত। জান্নাতের পোশাক খসে পড়ে গেল, বিবস্ত্র হয়ে গেলেন। বিস্তারিত আদম আলাইহিস সালামের ঘটনা সূরা আরাফে আছে। কিভাবে শয়তান বারবার করে বহকাবার চেষ্টা করছে। শয়তান বলছে যে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এই একটা গাছ আছে, এই গাছটা যদি আপনি গাছের ফলটা খেয়ে নেন, এই গাছটা হচ্ছে শাজারাতুল খুলদ, মানে এই গাছের ফল খেলে চিরকাল জান্নাতে থাকা যাবে, কখনো আর কোনো চিন্তা থাকবে না যে জান্নাতে কতদিন যে থাকতে পারবো আর না পারবো, চিরকাল থাকতে পারবে। ও মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব হাসিল হবে কোনোদিন সেই রাজত্ব শেষ হবে না। কখনো শয়তান কোনো পাপকে ঘৃণিত করে পেশ করে না, মনে রাখবেন। শয়তান যে কোনো পাপকেই, যতই খারাপ পাপ হোক, সেটাকে সাজিয়ে পেশ করে, সাজিয়ে পেশ করে। যারা সুদ খায়, সুদের টাকা সাজিয়ে সাজিয়ে শয়তান পেশ করে। হ্যাঁ, যদি সুদি কারবার নাই করবি তো তোর ছেলেমেয়েরা কি করে খাবে, হ্যাঁ, তোর এই চাকরি দিয়ে কি বা হবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো যদি এত হালাল হালাল করবি তো এক পা আগে বাড়তে পারবি, হ্যাঁ, তোর এত দায়িত্ব রয়েছে, ইত্যাদি ইত্যাদি। যারা এইরকমই জেনাকারী, তারা, হ্যাঁ, জেনা খুব নোংরা কাজ, এটা যদি আমার মা বোনের সাথে হইতো তো আমি কখনো মেনে নিতাম না। এইভাবে শয়তান কোনদিন ঢোকে না। শয়তান বললি, হ্যাঁ, যে যা সুযোগ আসছে, এই সুযোগ কি আর সবসময় আসে? এইরকম সুযোগ সবসময় আসে না। আর তারপরে বিয়ে করে ওই একজনের সাথে সীমিত, আর তারপরে এত দায়িত্ব না, এখনো পায়ে তুই দাঁড়াইসনি, বিয়ে করিস না, এখন এদিক এই জেনা ব্যভিচার দিয়ে চল। শয়তান ওয়াযায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, আল্লাহ কোরআনে বলছেন আদম সন্তানের সামনে শয়তান পাপের কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, সুসজ্জিত করে, সুশোভিত করে পেশ করে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে। শয়তান ঠিক ওইভাবে বিভ্রান্ত করেছিল আদম আলাইহিস সালাম এবং হাওয়া। বেরিয়ে যেতে হলো। ওয়াকুলনা, তখন আল্লাহ বলছে, আমি বললাম, ইহবিতু, এখন তোমরা নেমে পড়ো, জান্নাত থেকে নেমে পড়ো। হাবা তাহবাতু মানে কি? নেমে যাওয়া। নামা নিচের দিক থেকে উপর দিকে হয় না উপর দিক থেকে নিচে হয়? ওপর থেকে নিচে হয়। তাহলে বোঝা গেল যে আল্লাহ বলছেন ওপর থেকে এখন কোথায় নামো? নিচে নামো। তার থেকে বোঝা গেল যে জান্নাত তাহলে কোথায় আছে? ওপরে আছে। যেই জান্নাতে বসবাস করছিলেন তিনি, হ্যাঁ, সেটা ওপরে ছিল, নিচে নয় কোথাও। জি, এই হেতু এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে জান্নাত, হ্যাঁ, আসমানে সৃষ্টি করা আছে, আল্লাহ, আর জান্নাত সৃষ্টি আছে। জাহান্নাম বা'দুকুম লিবা'দিন আদু, তোমাদের একে অপরের শত্রু। একে অপরের শত্রু। কে কার শত্রু? হ্যাঁ, একজন শয়তান মানুষের শত্রু, এটা একটি তাফসীর। বা'দুকুম লিবা'দিন আদুন মানে ইবলিস, হে আদম তোমাদের শত্রু আর তোমরা ইবলিসের শত্রু। কখনো বন্ধু হইতে পারে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। আর দ্বিতীয় তাফসীর হচ্ছে বা'দুকুম লিবা'দিন আদুন, এখন জমিনে নেমে যাও, ওখানে গিয়ে পারস্পরিক সম্পর্ক তোমাদের ভালো থাকবে না, এক মানুষ আর এক মানুষের সাথে দুশ্মনী করতে থাকবে, লেগেই থাকবে। এগুলা মানুষ মানুষের সাথে দুশ্মনীতে লেগেই থাকবে, অনেকে অনেকের সাথে দুশ্মনী করে চলতে থাকবে। সুতরাং এটা কোরআন কারীমের কথা, দুশ্মন আপনার থাকবে, হ্যাঁ, আমার থাকবে, দুশ্মন শেষ করতে পারবেন না। দুশ্মন যদি কেউ শেষ করতে পারতেন তো তিনি প্রথম হইতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন, এবং তোমাদের জন্য পৃথিবীতে কি রয়েছে? অবস্থান রয়েছে। মুস্তাকার, বাসস্থান। যাও, হ্যাঁ, স্থায়ী বাসস্থান মুস্তাকার না, সেখানে কিছুদিন থেকে নাও, যা তোমাদের জন্য সেখানে অবস্থান। ওয়া মাতাউন ইলা হিন, এবং কিছু কালের জন্য সেখানে তোমাদের জন্য উপজীবিকা রয়েছে, রিজিক, ভোগের সামগ্রী রয়েছে। যাও, ওখানে কিছু ভোগ করো, আর তারপরে তোমাদের মওত আসবে, আর দুনিয়া থেকে বিদায় হবে, বদলার জগতে চলে যাবে, কর্মজগৎ থেকে। ভুল তো করে ফেললেন আদম আলাইহিস সালাম, তারপরে বুঝতে পারলেন যে আমি তো ভুল করে ফেললাম, এখন কি করি? জানেন না যে আল্লাহকে কেমন করে ডাকতে হয়। আল্লাহ যে কত আরহামুর রাহিমিন, দয়ালু, তিনি নিজেই শিখাচ্ছেন কিছু বাক্য, যে এই বাক্যগুলি পড়ে আমার কাছে তওবা করো, হ্যাঁ, ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে ভুল স্বীকার করো, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। জি, ভালো বাপ মা ছেলে মেয়েদের, আর সব প্রায় বাপ মাই ভালো থাকে এই ক্ষেত্রে। ছেলে মেয়েরা যতই খারাপ হয়ে যায় তারপরেও ভালো করার জন্য শিখিয়ে দেয়। হ্যাঁ, মা যদি শক্ত হয়ে যায় বাপ শিখিয়ে দেয় যে ভুল স্বীকার কর তোর মার কাছে, তোর মা রাজি হচ্ছে না, ঠিক না?
বাপ শক্ত হয়ে গেছে, তখন মা শিখিয়ে দেয় যে ভুল স্বীকার করে তো হাত ধরে নে, পা ধরে নে, এই ভাষা এইভাবে বল, তোকে মাফ করে দিবে। মায়া আল্লাহ রাব্বুল আলামিন বাপ মার চাইতে বেশি মায়া করেন, বাপ মার চাইতে বেশি তিনি অতি দয়ালু আরহামুর রাহিমিন তিনি। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম প্রাপ্ত হলেন তার প্রতিপালকের পক্ষ থেকে কয়েকটি শব্দ, মানে কয়েকটি বাক্য। সেগুলি কি ছিল? সূরা আরাফে উল্লেখ করা হয়েছে। কালা, উভয় বলেছিলেন এই দোয়াটি, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর কি করেছি? জুলুম করেছি। আল্লাহ বলেই দিয়েছিলেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেম হয়ে যাবে, গেলেই জালেম হয়ে যাবে। স্বীকার করছেন, এখন বুঝতে পেরেছেন। যালামনা আনফুসানা, নিজেদের উপর জুলুম করেছি। কোন মানুষের উপর জুলুম করেছিল? হ্যাঁ, তাহলে নিজের উপর জুলুম করা মানে অন্যায় কাজ, আল্লাহর কোন নাফরমানি করা হচ্ছে জুলুম। জি, জুলমের প্রকরণগুলি বহুবার বলেছি, আর ফেরাচ্ছি না। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, হে আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবা আলাইহি, আল্লাহ তখন তার তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর, নিশ্চয় তিনি বড়ই তওবা গ্রহণকারী বা তওবার তৌফিক দাতা এবং বড় দয়ালু। কোরআনে কারীমের দোয়া হচ্ছে আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, তাই না? আর আমাদের দেশের বিদআতপন্থীরা তাদের ওয়াজ মাহফিলে তাদের কিতাবাদিতে কি লিখে যে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন আরশের দিকে তাকালেন, তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটা দেখে মনে ছিল জান্নাতে যখন তাড়িয়ে দেওয়া হইল তখন মনে হলো যখন আল্লাহর সাথে মিলিয়ে যখন নাম লেখা আছে মোহাম্মদের, তাহলে কোনো বড় ব্যক্তিত্ব নিশ্চয় আছেন যার আল্লাহর কাছে মাকাম মর্তবা আছে। সুতরাং নবীর, আমাদের শেষ নবীর ওসিলা ধরে আল্লাহ তোমার শেষ নবীর ওসিলাই আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। এই যে কিচ্ছা ওয়াইজদের, আমাদের দেশের আলেম সমাজের অনেক অধিকাংশ আলেমদের এইসব বক্তব্য, এই কথাটি জাল কথা। হাদিস মুস্তাদরাক হাকিমে আছে এবং হাদিসের সনদ সহিহ নয়, ভিত্তিহীন হাদিস। এক নম্বর, হাদিস সহিহ নয়, ভিত্তিহীন। দুই নম্বর কথা যে কোরআন বিরোধী, কোরআন বিরোধী। কোরআন কি বলছে যে এই বাক্যগুলি শেখানো হয়েছিল, এখানে বলা হয়েছে কালেমাত, আর এই কালেমাতের ব্যাখ্যা করে দেওয়া হয়েছে সূরায়ে আরাফে। সূরা আরাফের তাফসীর আমাদের হয়ে গেছে, সেখানে আপনারা জেনে নিতে পারবেন অথবা সেই আয়াতগুলি পড়ে নিতে পারবেন। আল্লাহ বলছেন কুলনা, আমি বললাম, ইহবিতু মিনহা জামিআন, তোমরা এখান থেকে নেমে পড়ো সকলে, স্বামী স্ত্রী নেমে পড়ো এখান থেকে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তারপরে শুনে নাও আমার পক্ষ থেকে যদি তোমাদের নিকটে কোনো দিক নির্দেশনা আসে, হেদায়াত নামা আসে, আসমানি বিধান আসে। আসমানি বিধানকে, আল্লাহর আদেশ নিষেধকে হেদায়াত বলা হয়েছে। ফামানিত্তাবা হুদায়া, সুতরাং যারাই আমার দিক নির্দেশনার অনুসরণ করবে, আমার হেদায়েত নামার উপর আমল করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই আর তারা চিন্তিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে জান্নাত থেকে তো তোমাদেরকে নামিয়ে দেওয়া হইলো, কিন্তু জান্নাতে যাওয়ার পন্থাটাও তোমাদের শিখিয়ে দেওয়া হইলো। জি, নেমে পড়ো। আর তারপর আমার পক্ষ থেকে যদি হেদায়েত আসে, শুধু তোমার জন্য না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা যতদিন পর্যন্ত আসতে থাকবে, কিয়ামত হওয়া পর্যন্ত যদি আমার পক্ষ থেকে হেদায়েত নিয়ে আসে কোনো নবী রাসূল, জি, আর শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমস্ত মানুষের জন্য এই হেদায়েত নিয়েছেন কোরআনে কারীম। ফামানিত্তাবা হুদায়া, আমার হেদায়েতের অনুসরণ, কোরআনে কারীমের যারা অনুসরণ করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদি এবং বশীর তার অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ও নেই, কোনো চিন্তা নেই। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা অমান্য করবে, ওয়াকাযাবু বিআয়াতিনা, আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। ইয়া বানি ইসরাইল, এখন আদম আলাইহিস সালামের ঘটনা শেষ হলো। বনি ইসরাইল, বনি ইসরাইল কাদেরকে বলা হয়? বনি আসলে ছিল বানিন। বানিন মানে হচ্ছে ইবনুনের জমা হচ্ছে বানুন এবং বানিন। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল বানিন। বানিন মানে সন্তানরা, ছেলেরা, বহু বচন। ইবনুন এক ছেলে আর বানিন হচ্ছে অনেক ছেলে। আর ইসরাইল কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের উপাধির নাম, লাকাব। ইয়াকুব তার নাম আর তার লাকাব ছিল ইসরাইল। ইসরাইলের অর্থ তাদের ভাষায়, সেই ভাষায় ইল মানে আল্লাহ হইতো, আর ইসরা মানে হচ্ছে আব্দ। তার মানে কি হলো? ইসরাইল মানে আব্দুল্লাহ। ইসরাইল মানে হচ্ছে আব্দুল্লাহ। তো তার উপাধি ছিল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা তিনি ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী এবং বান্দা ছিলেন।
তো ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে ছিলেন? 12 ছেলে। তার মধ্যে ছোট ছেলে ইউসুফ আলাইহিস সালাম, বেনিয়ামিন তার আপন ভাই। এই 12 ভাই, 12 ভাই থেকে বিশাল বিশাল এই বনি ইসরাইল বংশ পৃথিবীতে ছড়িয়ে পড়ে, বিশেষ করে ফিলিস্তিনে, প্যালেস্টাইনে ছড়িয়ে পড়ে। মেসর থেকে তারা চলে আসেন, আবার প্যালেস্টাইন ছড়িয়ে পড়ল, প্যালেস্টাইন থেকে সামদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। এরা হচ্ছে বনি ইসরাইল, এরা হচ্ছে বনি ইসরাইল। এমনকি ওখান থেকে তাদের বংশধর ইহুদি যারা খাইবারে এসেছিল, বনি ইসরাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইহুদি বিয়ে করেছিলেন এক মহিলাকে, তার নাম কি ছিল? উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব। এই হুয়াই বিন আখতাব বনি ইসরাইল বংশের লোক। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনি ইসরাইল গোত্র, ইয়াকুব আলাইহিস সালামের বংশের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল বংশের, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম থেকে দুটো শাখা, একটা হচ্ছে কোন দিকে? ইসমাইল বংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বংশে। আর এক বংশ হচ্ছে ইসহাক, আর ইসহাকের ছেলেই ইয়াকুব। ইয়াকুব ইসরাইল, ইয়াকুবের বংশধর বনি ইসরাইল। এই বনি ইসরাইল বংশের ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাইবারের যুদ্ধের পরে তাকে স্বাধীন করে সাফিয়া রাদিয়াল্লাহু তাকে বিয়ে করেছিলেন। বনি ইসরাইলদের সম্পর্কে আল্লাহ বলছেন, বনি ইসরাইলদেরকে মানব জাতির ইতিহাসে বড় সম্মানিত করা হয়েছে, বড় মর্যাদা দেওয়া হয়েছে। তাদেরকে এমন এমন নিয়ামত দেওয়া হয়েছে যে পার্থিব অনেক নিয়ামত তাদেরকে দেওয়া হয়নি। না, তাদেরকে দেওয়া হয়েছিল, আমাদেরকে দেওয়া হয়নি। এমন এমন নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন যে নিয়ামতগুলি আমাদের আলোচনায় তাফসীরে আসবে। এতেই আজকে কিছু আসবে, তারপরে না হলে সামনের সপ্তাহে আসবে। সেই নিয়ামতগুলি আমাদের শেষ উম্মতকে দেওয়া হয়নি। এই সব নিয়ামত দিয়ে, দিন দুনিয়ার নিয়ামত দিয়ে, দিনের নিয়ামত হচ্ছে অধিকাংশ নবী রাসূলগণ বনি ইসরাইল বংশে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসমাইল বংশে একমাত্র শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল। আর বাকি সমস্ত নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরে কোন বংশে এসেছে? আম্বিয়া বনি ইসরাইল। সব বনি ইসরাইল আম্বিয়া রাসূলগণ। দিনের শ্রেষ্ঠত্ব, ফজিলত, দুনিয়ার ক্ষেত্রে ফজিলত তাদের খাবার চিন্তা না, পানির চিন্তা না, রোদরে বাতাসের চিন্তা। সুবহানাল্লাহ, সব তাদের কত বড় বালা মুসিবত থেকে উদ্ধার করলে, ফেরাউনের জুলুম অত্যাচারকে উদ্ধার করা, এবং তাদেরকে আবার তাদের বাপদাদা পূর্বপুরুষদের জমি ফিলিস্তিনে, প্যালেস্টাইনে ফিরিয়ে দেওয়া, সেখানে তাদেরকে নেতৃত্ব দেওয়া, তাদেরকে শক্তিশালী করা, সমস্ত নিয়ামত আল্লাহর দুনিয়া দিয়েছেন। কিন্তু তারপরেও যখন তারা অবাধ্য হইল, আল্লাহর নাফরমানি করলো, আল্লাহর দিন থেকে সরে গেল, তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ ফজিলত দান করলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন। বনি ইসরাইলের এই ইহুদিদের শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়ে শেষ নবীর উম্মতকে দিয়ে দেওয়া হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আয়াতের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে? সূরা আলে ইমরানে আমাদের তাফসিরে গেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে আনা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা এই কাজগুলি করতে হবে, তাহলে খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত থাকবে। এই কাজ থেকে সরে গেলে তোমরাও নিকৃষ্ট হয়ে যাবে, এটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দেবে, তার 3টি স্তর আছে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, তার 3টি স্তর আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, বলেছেন। আর ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমানদার হবে, বিশ্বাস, সত্যিকার ঈমানদার হবে। শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান, কুফরি মুক্ত ঈমান, নেফাক কপটতা মুক্ত ঈমান, এবং ঈমানের দাবিতে সত্যতা প্রমাণের জন্য নেক আমল ফরজ ওয়াজিব আদায় করবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে। এর নামই হচ্ছে দ্বীন। এটা যদি ঠিক রাখো তাহলে তোমরা হচ্ছ কি? খায়রা উম্মাহ। তার আগে ওদেরকে বলেছিলেন যে তোমাদেরকে বিশ্বজাহানের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, কিন্তু তাদের কাছ থেকে এই নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। নেতৃত্ব তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, এর বাস্তব প্র্যাকটিক্যাল দেখাবার জন্য মেরাজ হলো, ইসরা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মেরাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন 900 ভ্রমণে, মসজিদে বাইতুল মুকাদ্দাসে গেলেন, যাওয়ার পরে সেখানে সমস্ত আম্বিয়া, নবী, রোগী, রাসূলগণকে নিয়ে আসা হলো। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাদের ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ালেন। এতদিন নেতৃত্ব কার হাতে ছিল? বনি ইসরাইলদের কাছে ছিল। এখন নেতৃত্ব তাদের কাছ থেকে নিয়ে কাকে দিয়ে দেওয়া হলো? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। দেখো, তোমাদের ইমামতি করলেন এখন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই মেরাজের ঘটনায় ইঙ্গিত করা হয়েছে, এটা বাস্তবে দেখানো হয়েছে। আর কোরআনে কারিমে বলে দেওয়া হয়েছে তোমরা শ্রেষ্ঠ উম্মত। কিন্তু এই শ্রেষ্ঠত্ব কোনো রঙের সাথে সম্পর্ক রাখে না, কোনো ভাষার সাথে সম্পর্ক রাখে না, কোনো বর্ণের সাথে সম্পর্ক রাখে না, কোনো অঞ্চলের সাথে, এলাকার সাথে সম্পর্ক রাখে না, কোনো জমির সাথে সম্পর্ক রাখে না। বরং এই সম্পর্ক হচ্ছে কিসের সাথে? আকীদা, মানহাজ, ইবাদত, আখলাক। আকীদা ঠিক হতে হবে,
শিরক মুক্ত, বিদাত মুক্ত হইতে হবে। হ্যাঁ, ইবাদত সুন্দর হইতে হবে। আল্লাহ মাইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদত থেকে আখলাক, চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী হইতে হবে। জি, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? আহসানুকুম আখলাকা, যার যত চরিত্র বলো সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দিন পালন করার উম্মতে মুসলিমাকে তৌফিক দান করেন। তার আগে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন অগ্রগামী করেন। বলছিলাম বনি ইসরাইলদের কথা শুনে এখন। ইয়া বনি ইসরাইল, হে ইসরাইল বংশের লোকেরা, উযকুরু নি'মাতি, আমার নিয়ামতকে স্মরণ করো, আল্লাতী আনআমতু আলাইকুম, যা তোমাদের উপর অনুগ্রহ করেছি। আমার নিয়ামত, আমার অনুগ্রহ স্মরণ করো। আল্লাতী আনআমতু আলাইকুম, যা দিয়ে তোমাদের উপর কি করেছি? অনুগ্রহ করেছি। ওয়া আউফু বিআহদি, এবং আমার সাথে কৃত চুক্তি তোমরা পূর্ণ করো। আল্লাহর সাথে যে চুক্তি হয়েছে, অর্থাৎ আল্লাহর দিন মেনে চলবে। উফে বিআহদিকুম, তাহলে তোমাদের সাথে যে প্রতিশ্রুতি করেছি সেই ওয়াদা চুক্তি আমি পূরণ করব। এই কথাটা শুধু আল্লাহ তাদেরকে বলেছেন না আমাদেরকে বলেছেন? আমাদের সাথে কিন্তু আল্লাহর ওয়াদা আছে। আমাদের সাথে কি আছে? আল্লাহর ওয়াদা আছে। ওয়াদার সাথে সেই ওয়াদা পূরণ করলে আল্লাহ আমাদের সাথে ওয়াদা করে সেই ওয়াদা পূরণ করবেন। আছে না নেই? এরকম কোন একটি আয়াত বলতে পারেন? সূরা নূরের, মাশাআল্লাহ, আয়াত নম্বর ভালো মুখস্থ রেখেছেন। সূরা নূরে আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ তোমাদের মধ্যেকার মুমিন ঈমানদারদের সাথে ওয়াদা করেছেন। এক নম্বর শর্ত হচ্ছে ঈমানদার হইতে হবে। মুমিন, কমিন, মুনাফিক, কপট, হ্যাঁ ইসলামের কিছু নেব আর পশ্চিমাদের কিছু নেব, হ্যাঁ টার্গেটটা ইসলামের নেব আর পন্থাটা নেব পশ্চিমাদের, লিঙ্কনের, এটা চলবে না। আমানু মিনকুম, ঈমানদার হইতে হবে। জি হ্যাঁ। ওয়া আমিলুস সালিহাত, ঈমানের দাবিদার জাতিতে মুসলিম হইলে হবে না, সৎকর্মশীল হইতে হবে। দ্বিতীয় শর্ত হইল দুটো। এগুলো কি? আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছ থেকে নেওয়া কি? ওয়াদা। ভালো করে মনে রাখেন, দুটো বললাম। কি দেবেন আল্লাহ বলছেন? কি? আমরা যদি এইগুলো পুরা করি তাহলে আল্লাহ কি পুরা করবেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে নেতৃত্ব দান করবেন, খেলাফত দান করবেন। জি, লা ইস্তাখলিফান ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন আগের লোকদেরকে আল্লাহ খেলাফত দিয়েছিলেন, দাউদকে, সুলাইমানকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খুলাফায়ে রাশিদিনকে, ইত্যাদি ইত্যাদি। ওইভাবে আল্লাহ রাব্বুল তোমাদেরকে খেলাফত দান করবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং যেই দিনকে তোমাদের জন্য আল্লাহ পছন্দ করে, মনোনীত করে, সেটাকে শক্তিশালী করবেন। শক্তিশালী করে, দিন শক্তিশালী হবে, দিন ইসলাম দুর্বল হবে না। আল্লাহ শক্তিশালী করে ওয়াদা করেছেন। আর কি? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয় লাগছে, ভয়ের পরে ভয়কে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ তোমাদের জন্য নিরাপত্তা প্রতিষ্ঠা করবেন, নিরাপদ রাখবেন, তোমাদেরকে নিরাপদ জীবন দান করবেন তোমাদেরকে। আজকে ভয়ে ভীত, হ্যাঁ ইসলাম নিয়ে চলাফেরা করতে ভয় লাগে। কেন? আমাদের চলন দোষে। ভয় দূর করে দিবেন। মক্কায় সাহাবায়ে কেরামদেরকে ভয় লাগতো, মদিনা আসার পরে ভয় দূর হইল ধীরে ধীরে, বিশেষ করে মক্কা বিজয়ের পরে আর কোনো ভয় থাকলো না। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন এগুলি। আল্লাহর ওয়াদা, তাহলে আল্লাহ এই তিনটি দেবেন। বোঝা গেছে কিনা? এই তিনটা নিলে কি করতে হবে? একটু আগে বলেছি, একটা ঈমান, আর একটা কি? হ্যাঁ, সৎ কাজ। সৎ কাজগুলি যেগুলি আল্লাহ করতে বলেছেন আর যেগুলিতে বাঁচতে বলেছেন বাঁচবে। আর তারপরে শেষখানে আরো দুটি শর্ত লাগাচ্ছেন। কি? ইয়াবুদুনানি, একমাত্র আমার ইবাদত করবে। 4 নম্বর শর্ত হচ্ছে লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এই 4টা শর্ত পুরা করেন। ঈমান, আমাল সালেহ, ইবাদত বন্দেগী আল্লাহর, আর শিরক মুক্ত হওয়া। লক্ষ লক্ষ কবর মাজার পূজা থেকে যাবে আর বলবেন যে আমরা খেলাফত হাসিল করব, আসুন আমাদের সাথে। হ্যাঁ, আমরা আপনাদের ভয় দূর করবো, নিরাপত্তা কায়েম করবো, আসুন আমাদের সাথে। আমরা দিনকে শক্তিশালী করবো, আসুন আমাদের সাথে। কিয়ামত পর্যন্ত হবে না। ভালো বুঝুন, আল্লাহ বলছেন। আর এই আল্লাহর কথা বলেন ইসরায়েলদের সাথে যেমন কোরআনে কারীম বর্ণনা করছে, আমাদের সাথেও তাই। জি, ও আউফু বিআহদি, আমার সাথে কৃত চুক্তি তোমরা পুরা করো। উফু বিআহদিকুম, তাহলে তোমাদের সাথে কৃত চুক্তি আমি পুরা করব। ওয়া ইয়া ফারহাবুন, এবং আমাকেই শুধু তোমরা ভয় করো। ও আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর তোমরা বিশ্বাস স্থাপন করো, ঈমান নিয়ে আসো ওই বিধানের প্রতি বা ওই কিতাবের প্রতি যা নাজিল করেছি আমি। মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের কাছে যেই কিতাব গ্রন্থ রয়েছে তার সত্যায়নকারী রূপে।
আল্লাহ নাযিল করেছেন এক কিতাব যা ইহুদি নাসারা বনি ইসরাইলদের কাছে রয়েছে, সেই কিতাবের সত্যায়নকারী রূপে। সেই কিতাব কি? হ্যাঁ, মনে হচ্ছে মন দিয়ে শুনছেন না। ইহুদিদের কাছে রয়েছে তাওরাত, ইনজিল খ্রিস্টানদের কাছে, আর সেই কিতাবগুলি সত্যায়নকারী হিসেবে আল্লাহ নাযিল করেছেন কোরআন। বলছেন তার প্রতি ঈমান নিয়ে এসো, মানে কোরআনের প্রতি ঈমান নিয়ে এসো, হে মদিনার ইহুদিরা, হে খাইবারের ইহুদিরা, হে বিশ্বের ইহুদি খ্রিস্টানরা, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। তোমাদের কাছে যে কিতাবগুলি রয়েছে তাওরাত, ইনজিল, জাবুর, সেগুলি সত্যায়নকারী রূপে যে কিতাব নাযিল করেছি কোরআন কারীম, তার প্রতি তোমার বিশ্বাস স্থাপন করো। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহি, আর তোমরা সর্বপ্রথম এই কিতাব আল কোরআনের সাথে কুফরিকারী হইও না। সর্বপ্রথম কেন সর্বপ্রথম আল্লাহ বললেন? সর্বপ্রথম তো মক্কার লোকেরা কুফরি করেছে, কিন্তু মক্কার লোকেরা কি ছিল? মুশরিক ছিল, আর এরা ছিল আহলে কিতাব। এরা ছিল, আর মুশরিকদের কাছে কিতাব সম্পর্কে তাওরাত, ইনজিলের কোনো জ্ঞান ছিল না, এরা পত্তলিক ছিল। কিন্তু মদিনার 3টি গোত্র যে ইহুদি, তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তাদের সাথে চুক্তি করলেন যে এখানে তোমরা বাস করে আমরা বাস করব নিরাপত্তার সাথে, আর তোমরা ইসলামের দাওয়াত গ্রহণ করো। দাওয়াত দিলেন তাদেরকে ইসলামের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা প্রথম অস্বীকারী হয়ে না, অর্থাৎ তোমরা ইহুদি, তোমাদের কাছে আমি প্রথম আসলাম, এর আগে কোনো আহলে কিতাবের কাছে আমি দাওয়াত নিয়ে যাইনি। সর্বপ্রথম আহলে কিতাব তোমাদের কাছে দাওয়াত নিয়েছি। তোমরা প্রথম যদি অস্বীকার করে দাও, তোমাদের দিকে তাকিয়ে আছে ওই খেবারের ইহুদিরা, সামদেশের ইহুদিরা, বিশ্বের ইহুদি খ্রিস্টান জগৎ তাকিয়ে আছে। তোমরা প্রথম কুফরি করলে, বাকি কাফেরগুলি যারা কুফরি করবে তাদের কুফরির বোঝা, পাপের বোঝা তোমাদেরকে উঠাইতে হবে। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এবং আমার আয়াতকে তোমরা বিক্রি করিও না অল্প মূল্যে। অল্প মূল্যে বিক্রি করিও, বেশি মূল্য হলে বিক্রি করা যাবে নাকি? হ্যাঁ, কোরআন খানি বক্সাতে যদি 100 টাকা করে বক্স হবে, 1000 টাকা হয়, তাহলে বিক্রি করিও না, মানে কোরআন বক্সাতে যেও না। কিন্তু যদি বললে যে এক খতম পার খতমে 1 লক্ষ টাকা, তাহলে অসুবিধা নেই নাকি? হ্যাঁ, আল্লাহ বলছেন সামানান কালিলা, মানে অল্প মূল্যে বিক্রি করে, বেশি মূল্যে বিক্রি করিও। তাবিজ 2, 4, 5 টাকায় বিক্রি করিও না, কিন্তু 10,000, 20,000 টাকার, 5,000 টাকার তাবিজ হলে বিক্রি করো নাকি? সবগুলি ধর্ম ব্যবসা, এগুলো চলবে না। তো সামানান কালিলা বলতে কি বোঝানো হয়েছে? সামানান কালিলা বলতে সারা পৃথিবীর ধন সম্পদকে বোঝানো হয়েছে। আর আল্লাহর আয়াত হচ্ছে আল্লাহর বিধান, দিন ইসলামকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিও না। এবার বুঝতে পেরেছেন? সারা দুনিয়া একদিকে রাখেন, আর দ্বীন ইসলামের বিধিবিধান তৌহিদ একদিকে রাখেন। তৌহিদকে বিক্রি করে দিচ্ছেন দুনিয়ার তুচ্ছ কিসের নজর নিয়াজের জন্য, যে তৌহিদের কথা বললে আমাদের মাজার পূজা শেষ হয়ে যাবে, আমাদের কোরআন খানি শেষ হয়ে যাবে, আমাদের এই বক্সানোর ব্যবসা শেষ হয়ে যাবে, মিলাদের ব্যবসা শেষ হয়ে যাবে, আমাদের তাবিজের ব্যবসা শেষ হয়ে যাবে, আমাদের পেটে আঘাত লাগবে। না না না, কোটি কোটি টাকা চলে যাক, দুনিয়ার সবকিছু চলে যাক, কিন্তু কোরআনের বিধান যেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান যেন তোমাদের হাত ছাড়া না হয়। ওয়া ইয়া ফাত্তাকুন, এবং আমাকেই তোমরা ভয় করো, আমাকেই তোমরা ভয় করো। তাহলে কোরআন পড়িয়া কি নেওয়া যাবে, পয়সা নেওয়া যাবে? কোরআন পড়ে পয়সা নেওয়া যাবে না? দেখেন, যদি কাউকে কেউ আপনাকে জিজ্ঞেস করছে, ভাই মসজিদে আজকে দেখছিলাম যে এক লোক আর এক লোকের পাশের লোক বলছে, আচ্ছা আমি পড়তে পারছি না, পড়িয়ে দেন তো ভাই। বলছে 10 রিয়াল বের করেন, 10 রিয়াল দেন, তাহলে আমি কোরআনের আয়াতটা পড়িয়ে দেবো, তাহলে হারাম, ঠিক না? কিন্তু যদি আরেকজন বলছে যে ভাই আমাকে প্রতিদিন 1 ঘন্টা করে পড়িয়ে দিতে, একটু কোরআনটা শিখিয়ে দিতে হবে, প্রতিদিন 1 ঘন্টা করে কোরআন শিখিয়ে দিতে হবে, বলছে তাহলে ভাই 200 টাকা লাগবে, জায়েজ আছে কিনা? এখানে তো বিক্রি করা হয়েছে, চলবে এই যুক্তি? ওই যে আপনাকে 1 ঘন্টা দিতে আসবে, আসতে যেতে, আর তারপর ওই যে 1 ঘন্টা দিল, ওই 1 ঘন্টা সে রুজি রোজগার করতে পারবে না? না সে ফেরেশতা হয়েছে, পেট বেঁধে এসছে? হ্যাঁ, বোঝা গেছে কিনা? সুতরাং কোরআনের তালিম দিয়ে বেতন নেওয়া যাবে, তবে এই ক্ষেত্রে দুনিয়া লোভী হইতে হবে না। একজন লোক পয়সাওয়ালা 200 রিয়াল দিতে পারছে, আর একজন লোক গরিব মানুষ কোরআন শিখতে বেশ আগ্রহী, সে 100 টাকা দিতে পারছে, আপনি সেখানে আল্লাহর রাস্তায়। যদি বলেন না না আমার 200 রেটে 200তে 199 হয় না, তাহলে আপনি দুনিয়াদার, তখন এই কোরআনের আয়াতের আওতাভুক্ত হবে না। একটা লোক বলছে যে ভাই আমার কাছে কোনো পয়সা নেই, চাকরি নেই, বিদেশে এসেছি, কোরআন শিখিনি, খুব আক্ষেপ লাগছে, আমি কোরআন শিখতে চাই, যদি আল্লাহর রাস্তায় একটু শিখে দেন। বলছে না ভাই আমার রেট কমবে না, আমি আমার মার্কেট খারাপ করবো না, চলবে? হারাম, তখন হারাম হবে। এই জন্য যেসব ওলামা ফুকাহারা কিছু ইখতিলাফ ছিল মাসাজে কোরআনের তালিম দিয়ে বা মাদ্রাসায় পড়িয়ে পয়সা নেওয়া যায় কিনা,
এই বিষয়ে ইখতিলাফ ছিল। প্রথম হানাফি মযহাবে যে হারাম ছিল, ওলামায়ে দেওবন্দ সেটাকে জায়েজ করেছে। কারণ দেখলো যে যদি বলি যে দেওবন্দে পড়িয়ে বা মাদ্রাসা কওমি মাদ্রাসায় পড়িয়ে বেতন নিতে পারবে, ওইদিকে আলিয়া মাদ্রাসা তো সরকার কিছু দিচ্ছে পয়সা, কিন্তু কওমি মাদ্রাসায় তো সরকার দেবে না। আর যদি আলেম আলামাদেরকে বলি যে কওমি মাদ্রাসায় পড়া ফ্রি ফিসাবিল্লাহ সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, তাহলে বেচারা আর কাজ করবে কোথায়? সকাল 6টা থেকে 12টায় তো ডিউটি করার সময় দেশে, রুজি রোজগার পাবে কোথায়? যদি ওই ফিকার কিতাবের ফতোয়ার ভিত্তি করে হারাম ফতোয়া এখনো দিতে থাকি, তাহলে ইসলাম ভারত উপমহাদেশ থেকে উঠেই যাবে। তখন তারা বললো যে না, এটা জায়েজ আছে, কারণ এছাড়া কোনো উপায় নেই, কারণ ইসলামকে বা দ্বীনি শিক্ষাকে টিকানো যাবে না। বোঝা গেছে? যেটাকে তাদের ভাষায় বলা হচ্ছে যে বেমা তাউম্ম বিহিল বালওয়া, হ্যাঁ, ওমুমে বালওয়ার কারণে তাদের ভাষায় বলছি, বর্তমান যুগে যেহেতু সরকার এই শিক্ষার দায়িত্ব নিচ্ছে না, সরকার যদি বলে যে বাবা তোমাকে আমি পয়সা দিচ্ছি, তুমি দেশবাসীকে কোরআন শিখাও, হ্যাঁ, বোঝা গেছে কিনা, তাহলে তখন নেওয়ার অধিকার থাকবে না, সরকার ভাতা দিচ্ছে। আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে খতিব খুতবা দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা মাসে ভাতা কত নিতেন জানেন? বেতন খেলাফতির 24 ঘন্টা, রাত্রেও ডিউটি, দিনেও ডিউটি, সারাদিন তিনি হচ্ছেন সবকিছু। বিচার করলেও তাকে প্রধান বিচারক, আর যদি দেশ পরিচালনা করে তাও তিনি দেশের রাষ্ট্রনায়ক, সবকিছুই তিনি। আর তিনি রাস্তায় পাহারাও দিয়ে বেড়াচ্ছেন, সবকিছু করছেন। আর তার বেতন কত ছিল জানেন? কত হাজার হইতে পারে বলেন তো দেখি? কয় শত টাকা হইতে পারে বলেন তো দেখি? আশ্চর্য হয়ে যায়। মাত্র 2 দিরহাম ছিল। দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা, রূপার টাকাকে দিরহাম বলে। আর 2 দিরহাম মানে 8 আনা হয়। 2 দিরহাম, ভালো করে শোনে, 2 দিরহাম মানে মাত্র 8 আনা, 1 ভরি চাঁদি না, 1 ভরি চাঁদি না, ভালো করে শুনে রাখেন। 1 দিরহাম সমান 25 প্লাস একটু, জি, ভালো করে শুনে রাখেন, মাত্র 2 দিরহাম। যার ফলে ছেলে মেয়েদের কোন রকম করে খেয়ে দিয়ে কুতলায়ামুত, খেয়ে দিয়ে কোনো করে বাঁচো যাতে মরে না যায় বাচ্চাগুলি। এই জন্য এর চাইতে ভালো তিনি পারতেন না। তিনি যদি মনে করতেন যে আমার গোল্ড দিয়ে স্বর্ণ দিয়ে বাড়ি হইতে হবে, হ্যাঁ, স্বর্ণের দরবার হইতে হবে, আমার স্বর্ণের থালা বাসন হইতে হবে, সবকিছু দিয়েই করতে পারতেন। এত ঢেল ধন সম্পদ, হ্যাঁ, রোম আর পারস্য দেশ থেকে তার কাছে গনিমত আর ফেই আর খারাজ আর কত রকমের ধন সম্পদ এসছে বাইতুল মালে, কিন্তু একটি পয়সাও তিনি ভক্ষণ করেননি। এর নাম হচ্ছে ইখলাস। ইখলাসের সাথে যা আসছে সেই ভাতাতে কাজ করেন, আল্লাহ বরকত দেবেন, সুনাম থাকবে কিয়ামত পর্যন্ত। যেমন এখনো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইখলাসের প্রশংসা করছেন, তার তাকওয়ার প্রশংসা করছেন, তার নাম আসতে রাদিয়াল্লাহু আনহু বলা নিজের জন্য জরুরি মনে করছেন। আল্লাহ যেন আমাদেরকে সেই দলে শামিল করেন এবং সেই রকমের ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার তৌফিক দান করেন। হ্যাঁ, একটা লোক আপনার কাছে শিখতে আসলো, আর সে অসহায় মানুষ, আর তার কাছে শর্ত লাগিয়ে দেবেন। একটা লোক বলছে চলেন আমাদের এখানে হুজুর, আমাদের এখানে একটু দিনের কাজ একটা ওয়াজ করতে হবে, লোকেরা নামাজ পড়ছেন না, হ্যাঁ, আমার ওয়াজের ফিস হচ্ছে 20,000 টাকা। জায়েজ? হ্যাঁ, মোটেই জায়েজ নয়। কিন্তু আপনার সংসার আছে, আপনার সংসার চলার মতো দেখেন যেখানে বেশি দিতে পারবে বেশি, আর যদি সরকার দিয়ে দেয় অথবা কোনো প্রতিষ্ঠান দিয়ে দেয় তো যথেষ্ট। সরকার বা প্রতিষ্ঠান আপনার কিছু দিয়ে দিছে, যেটা দিয়ে আপনার মাসের আলহামদুলিল্লাহ খরচ খরচা চলছে, যে অনেক টাকা জমা করতে হবে, চলছে আলহামদুলিল্লাহ চলছে, তারপরে ফিসাবিল্লাহ বাকিটা আপনি নাকি নিজের আখিরাতের সম্বলের জন্য কাজ করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করিও না এবং সত্যকে গোপন করিও না জেনে শুনে। ও আকিমুসসালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা রাকিন, আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে মুসল্লিদের সাথে তোমরা নামাজ পড়ো। ওয়ারকাউ মা রাকিন দিয়ে জামাতে নামাজ পড়াকে ওয়াজিব করা হয়েছে। সুতরাং সঠিক মতে জামাত সহকারে পুরুষদের মসজিদে এসে নামাজ পড়া ওয়াজিব, মহিলাদের জন্য জামাত নেই বা জামাত ফরজ নেই, কিন্তু বাড়িতে মহিলারা জামাত করতে পারে। আর বাকি পুরুষদেরকে যারা সুস্থ মানুষ মসজিদে আসতে পারে, আজান শুনতে পায়, তাদের জন্য মসজিদে নামাজ পড়া ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা নয়। সুন্নাতে মুআক্কাদার ফতোয়াটি ঠিক নাই, দুর্বল ফতোয়া। সহিহ ফতোয়া আছে যে যারা জামাতে নামাজ পড়বে না তারা গুনাহগার হবে, কাবিরা গুনাহ করবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর শাস্তির কথা বলেছে তাদের ক্ষেত্রে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের উপর অটলতা দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে কায়েম করার তৌফিক দান করেন। কোরআন বুঝে আমল করা আল্লাহ যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।